যারা আমি আল্লাহর অংশীদারিত্বের জায়গায় অন্য কাউকে বসিয়েছে। মানে আমি আল্লাহ তাকে নামাজের হুকুম করেছি, রোজার হুকুম করেছি, হারাম থেকে পরহেজ হওয়ার হুকুম করেছি, হালালের উপরে থাকার হুকুম করেছি, কিন্তু ওই বান্দাগুলো সেই আমার হুকুমগুলোকে মানছে না, বরং কি করছে, বরং নিজের ইচ্ছা, নিজের চাওয়া, নিজের কুপ্রবৃত্তি, নিজের খাহেশ, নিজের মন যেটা বলছে তার পিছনেই দৌড়াচ্ছে। মন বলছে বান্দা নামাজ পড়িসনি, ব্যাস নামাজ পড়া ছেড়ে দিচ্ছে। মন বলছে না রোজা রাখিসনি, তাই রোজা রাখছে না। মন বলছে না হারাম খা, তাই হারাম খেয়ে দিচ্ছে। এই যে মনের গুলামতি হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমার আল্লাহ বলছে যে আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু সংখ্যক বান্দা আছে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি আল্লাহর অংশীদারিত্বের জায়গায় পৌঁছে দিয়েছে। আর কি, আমি আল্লাহকে যেমন ভালোবাসার দরকার অনুরূপ তেমন তারা ভালোবাসছে। কথা বুঝে এসছে? এইবারে শোনে শোনে, আর নিশ্চয়ই যারা আমি আল্লাহর ঈমানদার বান্দা হবে তারা আমি আল্লাহকে কঠিন কঠিন মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনি আযরাবিল আলামিন ইরশাদ করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করা ছাড়া আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করি না, সৃষ্টি করি না। আমি আল্লাহ ওরে মানুষ জেনে রেখে দে, তোদেরকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য খালি আমি তৈরি করেছি, অন্য কোনো কারণে তৈরি করি না। ওরে বান্দা, আমি দেখবো দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে গিয়ে তোরা আমি আল্লাহর কতটুকু ইবাদত করছিস, কতটুকু হুকুম আহকাম গুলো পালন করছিস। যদি প্রকৃতপক্ষে তোরা ঈমানদার বান্দা হতে পারিস, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃতপক্ষে ঈমানদার বান্দা হবে ওই বান্দাগুলো আমি আল্লাহকে কঠিন 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 মহব্বত করবে, ভালোবাসবে। একটু জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ভালোবাসাটা কেমন? আপনার স্বাভাবিক জীবনে, আপনি আপনার মুআমালাতের জীবনে, আপনার পথ চলায় আপনি প্রত্যেকটা পা কদম যখন ফেলবেন, প্রত্যেকটা অবস্থায় আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যাচ্ছে কিনা। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ হয়ে যায়, শুধু মুখের দাবিটাই রয়ে যাবে তখন যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, হাকিকাতে কিন্তু ওই দাবিটা প্রকৃতপক্ষে প্রমাণ হবে না ভাইজান। তাই তো আমার আল্লাহ অন্য আয়াতে আরো জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য বান্দা তুমি কি অগ্রিম সঞ্চয় করেছো এটা একটু দেখো। ওগো বান্দা, তোমার যদি কালকে মওত হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমাকে ডেকে নিই, আমি আল্লাহর কাছে এসে বান্দা তুমি কি জবাব দেবে, কি উত্তর দেবে? বান্দা তোমার কি জবাব রেডি করা আছে? তুমি কি আমি আল্লাহকে এসে বলতে পারবে, ওগো আল্লাহ এই এই কাজগুলো শুধু আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম? তাই তো ভাইজান, আমাদের জীবনে এমন কিছু কাজ করে রাখতে হবে যে আমলটা, যে কাজটা শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য আপনি করেছেন। বনি ইসরাঈলদের জামানার একটা তিনটে যুবক আমার রাসূলুল্লাহর হাদিস পাকের মধ্যে পাওয়া গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনা করেন, হুজুর বলেন বনি ইসরাঈলদের জামানার তিনটে যুবক রাস্তার মধ্যে যাত্রা শুরু করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বৃষ্টির সময় পানি এসে গিয়েছে। ওই পানি থেকে বাঁচার জন্য ওই তিনটে যুবক পানি থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে নিজেকে আশ্রয় নিয়েছে। তিনটে যুবক
পাহাড়ের গুহায় নিজেকে আশ্রয় দিয়েছে। কেন? পানি হচ্ছে কি করে? তো যখন নিজেদেরকে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে একটা বড় পাথরের টুকরা এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। ভিতরে 3টে যুবক ফেসে গেছে। তখনকার জমানায় তার ফোনও ছিল না, আর হচ্ছে আপনার ওই কেরেনও ছিল না, আর ওই আপনার কপি কলও ছিল না যে ফোন করে দেবে, ভাই আমি অমুক জায়গায় এসে গেছি, একটু কপি কলটা নিয়ে আই ভাই। তখন ছিল নাকি? না। দেখে নেক কাজ, নেক আমলের পাওয়ার কতটুকু। মাইকটা কি হচ্ছে আমাদের কিছু বুঝতে পারছি না। মাইকটা এর তো খেয়াল করো না। তাহলে ওই 3টে যুবক যখন ওইখানে গিয়ে আটকে গেছে, গুহায় যখন ওই পাথরটা চেপে গেছে, ঠিক ওই মুহূর্তে ওই 3টে যুবক যারা নিজের ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। কালকে বলেন আল্লাহ কোরআনে বললেন কি? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে আয়। ওসিলাটা কি? আই আল আমাল আস-সালিহা, নেক আমল। এমন কিছু আমল, এমন কিছু কাজ যেটা শুধু আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন। বাজারে হাঁটতে দেখছেন বিশাল গরম, গলা শুকিয়ে যাচ্ছে। একটা ডাব দেখতে পেলেন, বাজারে ডাব বিক্রি করছে দোকানদার, আপনি গিয়ে একটা ডাব কিনতে যাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে আপনি দূরে দেখতে পাচ্ছেন একটা ফকির মানুষ, একজন গরিব মানুষ হাত পেতে দাঁড়িয়ে আছে। একজন দুর্বল দরিদ্র মানুষ এই রোদের তাপে হাঁপাচ্ছে, গুড়া ঘেমে হাঁপাচ্ছে, আর চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনি ডাবটা খেতে খেতে মনে হলো, আপনি নিজে তৃষ্ণার্ত মনে হলো, আহা গো বেচারি লোকটা কত তৃষ্ণার্ত আছে, ভাই এটাই কি আপনি একটা বড় ডাব কিনে নিজে ওই মানুষটাকে দিলেন। এই যে মানুষের আহাবে আপনি একটা সুযোগ, কেউ দেখছে ওখানে, কোনো ব্যক্তি নেই, শুধু আল্লাহ কিন্তু দেখছে। ওই যে আমলটা করে রাখছেন না, ওই আমলটা মনে রাখবেন আপনি। কালকে বুঝতে ভালো আমল করবেন, আর ওই ভালো আমলটা মনে রাখবেন যে হ্যাঁ আমি অমুক দিনে এই কাজটা করেছিলাম। কেন? বিপদে পড়ে গেলে ওই ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিন্তু ভালো আমল। দেখেন বনি ইসরাইলের জামানা মুসলিম শরীফের মধ্যে হাদিস পাঠতে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর রাবি। ওই 3টে যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে আপনার আটকা পড়ে গিয়েছে, আল্লাহর কাছে 3টে যুবক সঙ্গে সঙ্গে কাঁদা কাটা শুরু করে দিয়েছে। একটা যুবক পুরো হাত তুলে আল্লাহকে বলতে লেগেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার জীবনে একটা ভালো আমল আছে, ভালো কাজ আছে, সেটা হলো আল্লাহ আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি যখন বাইরে থেকে কিছু ইনকাম করে খাবার দাবার কিনে নিয়ে আসতাম বাড়িতে নিয়ে এসে আমার ছেলেপুলে স্ত্রীদের মুখে সবার আগে খাবার আমি দিতাম না, অন্ন দিতাম না, বরং আমি সবার আগে আমার মায়ের মুখে খাবারটা তুলে দিতাম, তারপরে আমি আমার সন্তানদের মুখে দিতাম। ওগো আল্লাহ, এমনই ভাবে একটা সময় একদিন এমন অবস্থা হয়ে গিয়েছে, ও আল্লাহ আমি বাড়িতে এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে, জেগে নাই। ওই সময় আমার পরিবারের সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করছে, হাউ হাউ করছে, ওগো আব্বা আমাকে একটু খেতে দাও, খেতে দাও, খেতে দাও। ওই সময় পরবর্তীকাল বেরিয়ে আল্লাহ আমি একটা পেয়ালা দুধ নিয়ে আমার মায়ের মাথার গোড়ায় আমি দাঁড়িয়েছিলাম। আমি মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন সময় হবে যে ওই সময়টাতে আমার মা যখনই উঠবে তখন আমি তাকে দুধ পান করাবো, তারপরে আমার সন্তানদেরকে আমি খাওয়াবো। কথা বুঝেছে? আগে আমার মাকে খাওয়াবো, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াবো, এটা হচ্ছে আমার উসুল। ওগো আল্লাহ রাব্বিল আলামিন, ও পরওয়ারদিগার বিনিয়াজ রাব্বিল আলামিন আল্লাহ, এমন অবস্থায় যখন আমার মা দেখি ঘুম থেকে ওঠে না, আমি কিন্তু ওই খাবারের দুধের আপনার পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার একটাই উসুল ছিল, আমার মা আগে না খাওয়া পর্যন্ত আমি কিন্তু আমার ওই সন্তানদেরকে খেতে দেবো না। এমন করে অপেক্ষা করতে করতে যখন একটা সময় যখন আমার মায়ের ঘুমটা ভেঙে যায়, যখন সে নিজে থেকে
খাওয়া শুরু করেছে, তারপরে আমার মায়ের খাওয়ার পরে আমার সন্তানদেরকে খাইয়েছি গো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এই আমলে যদি আপনি খুশি হয়ে থাকেন, রাজি হয়ে থাকেন গো আল্লাহ, তাহলে আপনি এই আমলের ওসিলায় এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে দেন। এই ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহর হুকুমে ওই আপনার গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ আস্তে আস্তে উঠে যায়। দেখে ভালো আমলের কত পাওয়ার হয়, না কেরেনের দরকার, না ফোনেরও দরকার, আর না আপনার জিসিপি গাড়ির দরকার। অত বড় পাথরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। হাদিস পাক বলছি, কোন গল্প বলছি। এমন অবস্থায় দ্বিতীয় যুবক আবার আল্লাহর কাছে দুটো হাত তুলেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমারও একটা ভালো আমল আছে, আমারও একটা ভালো আমল আছে। সেই আমলটা হলো এটাই আল্লাহ, যে আমি আমার জীবনে একবার আমার একটা আপনার মহিলার সাথে একটা খারাপ কাজ করার সুযোগ হয়েছিল, সময় হয়েছিল। ওই মহিলাটাকে আমি বলেছিলাম তোমার সাথে আমি এই নোংরা কাজটা করব। ওই মহিলা তখন বলেছিল আমাকে যদি তুমি কিছু অর্থ দাও, সেই অর্থের বিনিময়ে আমি এই কাজটা করতে রাজি আছি। ওই যুবক তখন বলতে লেগেছে, ও আল্লাহ, আমি ওই অর্থ জোগাড় করে নিয়ে চলে এসে আমি যখন ওই মহিলাকে দিয়ে দিয়েছিলাম, ওই মহিলাকে যখন আমি ওই নোংরা কাজ যেটা করার জন্য ঠিক আমি উদ্যত হয়ে পড়েছি, ঠিক ওই মুহূর্তে ওই মহিলা আমি যুবককে বলতে লেগেছে, হে যুবক, হে যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে তুমি আমাকে অপবিত্র করে দেবে, তুমি আমাকে নষ্ট করে দেবে, কিন্তু তুমি আল্লাহকে একটু ভয় করো। কিয়ামত বলে তো একটা সময় আসবে, সেই আখিরাতে কিয়ামতে বান্দা তুমি কি জবাব দিবে, যুবক তুমি কি উত্তর দেবে? এই কথাটা বলার সাথে সাথে ওই যুবক বলতে লেগেছে, ওই মহিলা যখন বলল আল্লাহকে ভয় করো, এই কথাটা বলার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে ওই নোংরা কাজ থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম, ওই গুনার কাজটা করিনি গো আল্লাহ। ও গো আল্লাহ, এই আমলটা যদি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ এই আমলের ওসিলায় তুমি আমাদের 3 যুবককে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে ওই 3 ভাগের 2 ভাগ পাথরটা আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তৃতীয় যুবক আল্লাহকে জানাত ফরিয়াদ করেছে, ও গো আল্লাহ, আমার একটা ভালো আমল আছে। সেই আমলটা কি? আমার গবাদি পশু আছে, সেই গবাদি পশুকে চড়ানোর জন্য একটা রাখাল আমি রেখেছিলাম। সেই রাখালটা যখন মাসিক শেষে, মাস শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি তার বেতনটা আমি দিই, ওই বেতনটা দেওয়ার সময় সেই রাখাল রেগে গিয়ে বরং আমাকে আমার উপরে দুটো চড়াও হয়ে আমার কাছ থেকে টাকাটা না নিয়ে রাগান্বিত হয়ে গিয়ে ঘুরে চলে যায়। আল্লাহ অনেকদিন পরে আবার ওই রাখাল আমার কাছে ফিরে এসে বলছে, আমার ওই উজরতটা আমাকে ফেরত দাও। তখন আমি তাকে ওই উজরত অর্থটা ফেরত দিই, বরং দিয়েছি 1 পাল গবাদি পশু, ছাগল, বকরি, ভেড়া সব দিয়েছি। তখন ওই রাখালটা আমাকে বলতে লেগেছে, ও আমার মালিক, তোমার কি মাথা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল? আমার তো কিঞ্চিত পরিমাণ অর্থ তোমার কাছে আমি রেখে দিয়েছিলাম, ফেরত দিয়ে গিয়েছিলাম, গ্রহণ করিনি। ও আমার মালিক, তুমি কেন আমাকে এত এই গবাদি পশু, এত সম্পত্তি তুমি দিচ্ছ? ওই সময় ওই মালিক বলতে লেগেছিল, ও আমার কর্মচারী, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি রাগান্বিত হয়ে যে অর্থটা আমাকে ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিলেন, ও আল্লাহর বান্দা, ওই অর্থটা আমি নিজে খরচা করিনি, বরং ওই অর্থ দিয়ে আরো কিছু ছাগল, বকরি খরিদ করে কিনে আবার রেখেছিলাম। ওই ছাগল তোমার অর্থ দিয়ে কেনা ওই গবাদি পশুর বাচ্চা কাচ্চা হয়ে এতটা 1 পাল হয়ে গিয়েছে। সুতরাং এইগুলো সব তোমারই সম্পত্তি থেকে বেড়েছে। যাও যাও, আমি তোমার মালিক, এই তোমার সম্পত্তি থেকে এই 1 পাল গবাদি পশু হওয়ার কারণে এই টোটাল
কাল গবাদি পশুটা এক পাল গবাদি পশু তোমাকে আমি ফিরিয়ে দিলাম। এই কথাটার ওসিলা দিয়ে ওই যুবক আল্লাহকে বলতে লেগেছে, ওগো আল্লাহ, আমি আমার শ্রমিকের হকের টাকাটা এক পয়সা আমি নষ্ট করে দিই গো আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি এই আমলে খুশি হয়ে থাকো, রাজি হয়ে থাকো, আল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের এই তিন যুবককে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। এটা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথরের চামড়া পরিষ্কার উঠে যায়। সুবহানাল্লাহ। ওই জন্য খবরদার শ্রমিকের টাকা মেনে নিলে হবে না। গরিবের টাকা আপনি তাকে কাটিয়ে দিচ্ছেন, তার ঘাম শুকানোর আগে আগে আপনি তার টাকাটা হাতে দিয়ে দেন। 300 টাকা দাও, 500 টাকা দাও, 600 টাকা দাও, দাও 4টে বেজে গেছে, আলাম টাকা বেশি বাদ বিদগ্ধ করেন। হ্যাঁ, সে যদি কাজে নোট করে অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যত নরম দিলের মানুষ হবেন, আপনাকে আল্লাহ মালিক যখন বলেছে, আপনি যখন নরম দিলওয়ালা হবেন, আমার আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবেন। আপনি বুঝতে পারবেন, বুঝতে পারছেন? অন্য দিক থেকে আল্লাহ বরকত দিয়ে দেবেন, কঠিন হয়ে লাভ নেই। এই বলে যাই ভাইজান, নিজের জীবনে এমন কিছু ভালো আমল করে রাখবেন যে আমলের ওসিলায় যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, ওই দোয়াটা চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেবেন। তাই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য বান্দা তুমি কি অগ্রিম সঞ্চয় করেছো এটা একটু দেখো। ওগো বান্দা, একটু দেখো, একটু আত্মসমালোচনা শুরু করে দাও। তুমি যদি মনে করো আমার জীবনে অনেক টাইম আছে, অনেক সময় আছে, অনেক টাইম পেয়ে যাব আল্লাহর ইবাদত করে নেব, এখন জওয়ানি হালত যুবক অবস্থা, এখন একটু পাপের সাথে লিপ্ত থাকি, কোনো অসুবিধা নয়। যখন বয়স হয়ে যাবে, নাড়িগুলো পেকে যাবে, তখন তওবা করে ফিরে আসবো। না না না, এটা নাম কিন্তু প্রকৃতপক্ষে তওবা বলে না, এটাকে আমার আল্লাহ পাক তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করে ফিরে চলে আই। তাওবাতান নাসুহা, তওবা করার মতো প্রকৃতপক্ষে তওবা কর। তাওবাতান নাসুহা করার সিস্টেম হচ্ছে ভাইজান তিনটে। এক নম্বর, আপনি যে গুনাহটা করতেন সেই গুনাহটা ওই জায়গায় আপনি স্টপ করে দেন, আর আজ বেরিয়ে আপনি ওই পাপের কাজের সাথে নিজেকে লিপ্ত রাখেন না। আপনি একটা গুনাহের কাজের সাথে লিপ্ত আছেন, ভালো করে বুঝবেন। আপনি এখন মনে হচ্ছে যে না অনেক দিন হলো, এবারে তওবা করে গেল, কখন সময় হয়ে যাবে, চলে যাব, জান চলে যাবে, কবরে গেলে আযাব শুরু হয়ে যাবে, না অনেক তো হলো, ব্যাস। এটা যখনই আপনি চিন্তা করছেন, আপনার প্রথম কাজ হবে আপনি সঙ্গে সঙ্গে ওই জায়গায় আপনি ওই পাপটাকে স্টপ করে দেন, আর আপনি আগ বেরিয়ে ওই পাপটা করে কথা বুঝেছেন? এক নম্বর কাজ এটা তওবাতান নাসুহা করার সিস্টেম বলেছে, তিনটে সিস্টেম মেইনটেইন করে তওবা করতে হবে। প্রথম কাজ কি, যে পাপটা আপনি করতেন, আপনি যখন মনস্থির করে নিয়েছেন যে আমি আল্লাহকে এবারে রাজি করব, জীবনে যা হয়ে গেছে আর নয়, আপনি ওই জায়গায় পাপটাকে স্টপ করে দেন, আর আগ বেরিয়ে করতে যাবেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হলো নিজের মনের মধ্যে একটা অনুশোচনা তৈরি করেন, এই গুনাহ কাজটা, এই এত বড় পাপ করলাম, এত বড় গুনাহ আমি করে ফেললাম, এই মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি করেন, এটাকে বলে অনুশোচনা, বাংলায় অনুশোচনা এটা বলা। আর তৃতীয় নম্বর যে কাজটা করবেন, আপনি যখন তওবা করবেন, আল্লাহকে দুটো হাত তুলে বলেন, ও আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, হে আমার খালিক মালিক, আল্লাহ অনেক দিন তোমার থেকে বিমুখ হয়েছিলাম, তোমাকে ভুলেছিলাম আল্লাহ, এখন আমি তোমার কাছে ফিরে আসছি আল্লাহ। আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে আমি প্রমিস করছি, আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ এই গুনাহটা, এই পাপটা আর কোনোদিন আমি করব না। এই তিনটে সিস্টেম মেইনটেইন করে আপনি যখন তওবা করবেন, দেখবেন আপনার প্রতি একটা কন্ট্রোল এসে যাবে, আর আপনার দ্বারা পাপের কাজ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে কটা সিস্টেম বললাম? তিনটে। আর এখন বলবেন নাকি
হ্যাঁ বুঝতে পারছেন না নাকি? না অন্যদিকে লাইন অন্যদিকে চলে যাবে? এই ওয়াজ ভালো লাগছে তো নাকি? না অন্যদিকে গল্প খালি বলে বলে? একটু তো নিজেদের জানতে হবে, শিখতে হবে, তাই না? এই ওয়াজের মজলিসগুলো কিসের জন্য? যাতে আমাদের ঈমানগুলোকে আরেকবার নতুন করে মজবুত করে দিতে পারে। এখনকার সময় নেই যে মাদ্রাসায় গিয়ে একটু হুজুরের সামনে প্রত্যেকদিন একটুখানি ক্লাস করব, যদিও দরকার। মসজিদে মানুষের কাছে তার কাছে গিয়ে একটুখানি প্রত্যেকদিন সময় দেন যে একটু একটু করে মাশাআল্লাহ শেখান। কিন্তু এখন কাজ কারবারের হাবি জাবি সব চিন্তায় এমন আমরা মশগুল হয়ে গেছি, দুনিয়া 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 এত পেরেশান হয়ে গেছি, আর মওতের কথা আমরা ভুলে গেছি ভাইজান। মওতে যে একদিন আমাদেরকে মরতে হবে, একদিন তোমারও নাম এই পৃথিবী থেকে মুছে যাবে, একদিন তুমিও সেই নায়ের জীবন না থাকার জীবনে চলে যাবে, একদিন তোমাকে এই পৃথিবী ভুলে যাবে। যুবক জেনে রেখে দাও, আজকে তুমি দাপিয়ে যেমন ভাবে ঘুরছো, একটা দিন আসবে তোমার নাম নিশানা আমার আল্লাহ সব মুছে দেবে। হ্যাঁ, এই পৃথিবীতে আমাদের পূর্বের যুগে আমাদের দাদারা, আমাদের বাবারা, আমাদের পিতারা, আমাদের পরদাদারা, তারা কিন্তু এই পৃথিবীতে ঘুরতেন, থাকতেন, খাওয়া দাওয়া করেছেন, বাজার ঘাট করেছেন, ঘর সংসার সব করেছেন। আজকে তারা কেমন যেন হয়ে গেছে। অনেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদুর নাম কি, নিজের দাদুর নামটা হয়তো জানে না, হয়তো খুব বেশি বেশি দাদু পর্যন্ত বলতে পারবে, যদি বলা হয় পরদাদার নাম কি সেটাও বলতে পারবে না। এইরকম তুমিও যুবক হয়ে যাবে একদিন। হে মানব জাতি, তাই আমার আল্লাহ বারবার ধরে ধরে শেখাচ্ছে, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য অগ্রিম তুমি কি সঞ্চয় করেছো এটা একটু দেখো। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আল্লাহ পাক সব কিছু জানেন। বান্দা তুমি যা কিছু আমল করো না কেন, আমার আল্লাহ কিন্তু সব কিছু জানেন। ও ভাইজান, এখানে একটা খেয়াল করার উল্লেখযোগ্য বিষয় হলো, এই আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের পূর্বে জামানায় একটা উম্মত ছিল যার নাম হচ্ছে বনি ইসরাইল। যারা মুসা সালাম আর ঈসা সালামের ইত্তেবা করত তাদেরকে বনি ইসরাইল বলা হয়। তাদের জামানার, তাদের যুগের একটা এমন নিয়ম ছিল, তারা যদি ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে দরজা বন্ধ করে পাপের কাজ করে, তারা যদি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে গুনার কাজ করে, পাপের সাথে লিপ্ত হয়, ওই ব্যক্তির পাপের কাজটা বাইরের দরজার উপরে লেখা হয়ে যেত, মানুষের কাছে প্রকাশ হয়ে যেত। যখন দরজাটা খুলে বাইরে বের হতো, মানুষজন তাকে লজ্জিত করে দিত, এরে যুবক তুমি এই পাপের কাজটা করছিলে, তুমি এই গুনার কাজটা করছিলে লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে। যেমন ধরে নেন কেউ দরজা বন্ধ করে ভিতরে আপনার ঘুষ খাচ্ছে কি আপনার ঘুষ নিচ্ছে, এমন অবস্থায় ওই ব্যক্তির বাইরে দরজার বাইরের কাঠগোড়ায় লেখা হয়ে যেত যে পাপটা করছে। কিন্তু যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপরে আমার আল্লাহ একটা রহমত করেছে। সেই রহমতটা হলো এটাই রে বান্দা, জেনে রেখে দে, তুই পাপ করেছিস, গুনাহ করেছিস, ওরে বান্দা কত গুনাহ করেছিস, পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়, এইভাবে হয়ে হয়ে যদি আসমান পর্যন্ত থেকে যায় রে বান্দা, বান্দা তুই চিন্তা করিস না, অন্য কাউকে তোর পাপের কথাটা বলিস না, বান্দা তোর পাপের কথাটা অন্য কাউকে বলিস না, তুই জানিস আর আমি তোর মালিক খালিক জানি। খালি বান্দা তুই জানিস আর আমি তোর মালিক খালিক জানি। এই দুজনের মধ্যে বান্দা তুই সীমাবদ্ধ রাখ, আর থার্ড পারসন কাউকে বান্দা বলিস না। শুধু একটা কথাই বলবো রে বান্দা, তুই ফিরে চলে আয় অন্ধকারে গভীর রাত্রে বসে চোখের পানিটা ফেলে আমি আল্লাহকে খালি এতটুকু বল, ও আল্লাহ আমি লজ্জিত, আমি আল্লাহ অনুতপ্ত, ওগো আল্লাহ আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো এই পাপ আর এই গুনাহ কোনোদিন আমি আর করব না। বান্দা এই কথাটা বলার সাথে সাথে তোর যা কিছু পাপ আছে সব আমি মুছে দিয়ে আমি আল্লাহ ওই জায়গায় ফাঁকা রেখে দেব না, বরং আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেব। শুধু মুছে দেবো না পাপটা,
50,000 বান্দা তুমি পাপ করেছো আল্লাহকে বলো এই ইখলাসের সাথে ইয়াকি কাজে বলে যাবে নাকি আরে তাও আল্লাহ ভাইজান তো বলে গেছে যে maaf হয়ে যাবে লে এখন ইচ্ছা করে যতবারই গুনাহ করি না আল্লাহকে maaf করতে বলেছে তখন এটা মাকারগিরি চালাকি হয়ে যাবে তখন তুমি আর আল্লাহর রহমত পাবে না আপনাকে সিরিয়াস ভাবে একদম সিরিয়াসনেসের সাথে আপনাকে তওবা করতে হবে আল্লাহর কাছে একদম কাটা আল্লাহ বলছে বান্দা তোর যদি 50,000 গুনাহ থাকে আমি আল্লাহ ফেরেশতাকে বলে দেব আমার ফেরেশতা সব মুছে দাও মুছে দিয়ে শুধু ফাঁকা রাখো না এখনো বান্দা 50,000টা নেকির আমল শুরু করেনি আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতা আমার বান্দা এখনো নেকির আমল করেন তো কি হয়েছে ওই বান্দার আমল নামায় 50,000টা নেকি দিয়ে অটোমেটিক ভর্তি করে দাও জেনে বলেন সুবহানাল্লাহ এই মিথ্যে কথা মনে হচ্ছে নাকি আল্লাহ কোরআন বলছে শুনে আমার আল্লাহ বলেন কি إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات إلا من تاب جبت توبة كله وآمن إيمان له وعمل عملا صالحا এবং নেক আমল শুরু করে দিল ও ভাই জানা আমাদেরকে তিনটে আমল শুরু করে দিতে হবে তওবা করতে হবে ঈমান আনতে হবে নেক আমল শুরু করে দিতে হবে তওবা করতে হবে ঈমান আনতে হবে নেক আমল শুরু করে দিতে হবে এই তিনটে আমল যদি আমরা করতে পারি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলোকে পাপগুলোকে এক্সচেঞ্জ করে পরিবর্তন করে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দেবে একটু জোরে জোরে হবে না সুবহানাল্লাহ এটাই হচ্ছে বান্দার বিবরণ তাবদীল তাই আমার আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ বান্দা তোরা আমি আল্লাহকে ভয় কর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন বান্দা তোরা যা কিছু আমল করিস না কেন লুকিয়ে হোক আর প্রকাশ্যেই হোক আমি আল্লাহ সব কিছু জানি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওরে বান্দা তোরা আমি আল্লাহকে ভুলে যাস না যদি বান্দা আমি আল্লাহকে ভুলে যাস আমি আল্লাহ তোদেরকে একটা শাস্তি দেব সেই শাস্তিটা হলো এটাই ফানসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তোদের নিজেদেরকে ভুলিয়ে দেব মানে আপনার জীবনে চলার পথে কোথায় আপনি ভুল জায়গায় চলে যাচ্ছেন কতটুকু আপনি আল্লাহর দ্রোহিতার কাজ করছেন আল্লাহর বিরুদ্ধে কাজের সাথে আপনি নিজেকে মনোনীত করে নিচ্ছেন এই ইহসাসটা আপনার মধ্যে আর থাকবে না এটা শুধুমাত্র আল্লাহকে অনেক বেশি সময় ভোলার কারণ এই যে বেশি সময় আল্লাহ ভুলেছিলেন এর জন্য শাস্তি আমার আল্লাহ দিলেন নিজেকে আল্লাহ ভুলিয়ে দিলেন এই যে বারবার কোরআনে আমার আল্লাহকে এতবার বললেন ইত্তাকিল্লাহ ঈমানদারদেরকে বলছে মানে আমাদেরকে বলছে যারা আল্লাহকে মানে রাসূলকে মানে তাদেরকে আমার আল্লাহ বলছে তারপরে আমাদের ঈমানটা নিয়ে এসেছে ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর মাহবুব বান্দা আমরা এখনো কিন্তু হতে পারি আল্লাহর মাহবুব বান্দা যদি না হতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের কবর বড় কঠিন হয়ে যাবে ভাইজান বড় কঠিন হয়ে যাবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বান্দা সাবধান হয়ে যাও ইন্না আউলিয়া আল্লাহ যারা নাকি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আর ওই আল্লাহর ওলি কারা তার পরের আয়াতে আমার আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন যে ব্যক্তির মধ্যে দুটো বৈশিষ্ট্য পাওয়া যাবে ওই ব্যক্তিটাই হচ্ছে আমি আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাযীনা আমানু যে ব্যক্তি ঈমান আনবে ওয়া কানু ইয়াত্তাকুন এবং মুত্তাকি হয়ে যাবে এই দুটো বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তিটাই আল্লাহর বন্ধু হয়ে যাবে আর আল্লাহর বন্ধু যখন হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিটাকে দুনিয়া এবং আখিরাতে ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে আমার আল্লাহ তাকে সম্মানিত করে দেবে দুনিয়াতেও সে সম্মানিত হবে
আর আখিরাতেও সম্মানিত হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমরা আল্লাহ যে কথা বলে দিয়েছে সেই কথার এক চুল এদিক সেদিক হবে না, তাকে সম্মানিত করবেনই আল্লাহ। একজন আল্লাহর ওলি হবে, একজন মাহবুব হবে, সে অসম্মানিত হবে না, এটা হতে পারে না। তাই বলে যায় ভাইজান, তওবা করার মতো করতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছি তওবাতুন নসুহা করার সিস্টেম হচ্ছে তিনটি। আকাবিলিনগণ, সালফে সালিহিনগণ, সাহাবায়ে কেরামগণেরও যদি এমন কিছু ভুল হয়ে যেত, তারা কেমন ভাবে তওবা করেছেন একটু খেয়াল করে দেখেন। তওবার মধ্যে তাদের কেমন পাওয়ার ছিল একটু খেয়াল করে দেখেন। আমরাও অনেক পাপ করি, কিন্তু আবার তওবা করে দেখবেন, আবার তারপরে গুনাহ করি। এই সামনে রমজানে সব ফেরেশতা হয়ে যাবে, মসজিদ সব ভর্তি হয়ে যাবে দেখবেন। আর ঈদের নামাজটা হবে, তারপরের দিন থেকে পুরো মসজিদ ফাঁকা। কথা খারাপ হয়েছে নাকি? আপনাদের এখানে আমি কথা বলছি না, আপনাদের এখানে মাশাআল্লাহ সবাই মুসলিম আছে, আমি অন্যান্য জায়গায় কথা বলছি। এই গ্রামে কথা মাশাআল্লাহ, এই গ্রামে যুবক ভাইরা অনেক ভালো। আল্লাহ পাক কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আরে ভাই একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে ভাই নেই আল্লাহ কবুল করলে আমার আল্লাহ হেদায়েত দেবেন। ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা, কার কলবটা, কার দিলটা কখন পরিবর্তন হয়ে যাবে কেউ বুঝতে পারে না। বিশাল বড় পাপের সাথে লিপ্ত ছিল, বিশাল বড় গুনাহ, কিন্তু নিজের দিলটা আমার আল্লাহ আমাকে এমন হেদায়েতের নূর দিয়ে দিল না, ঈমানের কালেমা পড়ে ওয়াসি টার্গেট দিল যে হামজাকে আমি কতল করব। কেন? ইসলামের প্রচার করেছে হামজা, বাপদাদার ধর্মকে ছেড়ে দিয়ে নতুন আবার ধর্ম ইসলামের এত বড় ফায়দা, এত বড় উপকার করে দিয়েছে হামজা। ওয়াসি শপথ নিল যে আমি হামজাকে হত্যা করব। বহুত বেজে এক জায়গায় রইল, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে বড় আপনার বল্লম নিয়ে হামজা পুরো ঢুকে ডাইরেক্ট চিন্তা হয়ে গেল। দেখেন এত বড় ইসলামের শত্রু, মক্কা বিজয় হলে মক্কা বিজয়ের পরে আল্লাহ পাক তার কলবে দিলে ঈমানের নূরটা পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াসি আমার রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় তো গুনাহ করেছি, আমি হামজাকে হত্যা করেছি, হুজুর আপনি কি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন? আমি কি কালেমা পড়ে ঈমানদার হতে পারি? হুজুর বলেন, হ্যাঁ, তুমি যত বড় পাপ করেছো, যখন তুমি ঈমানের কালেমা পড়ে নেবে, আমার আল্লাহ পূর্বের সব পাপ তোমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হামজা, একটা কথা আমি তোমাকে বলে দিলাম, তুমি আমার চাচাকে হত্যা করেছো, তুমি আমার চাচাকে হত্যা করেছো। শুধু হত্যা নয়, শুধু হত্যা নয়, এইরকম কেটে বুকটাকে কেটে কলিজাটা পর্যন্ত বের করেছিল। রাগ এত ছিল, ওয়াসি গোলাম ছিল হিন্দা। তো হুজুরের কাছে যখন ঈমানের কালেমা পড়েছে, হুজুর বললেন, ওয়াসি বাবা, তুমি আমার চোখের সামনে খালি আসবে না, ওয়াসি তুমি আমার চোখের সামনে আসবে না। কেন? তুমি ঈমান গ্রহণ করেছো, ঠিক আছে, তোমার এই পূর্বের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি যখন আমার চোখের সামনে আসো নাই, তখন ওই আমার চাচা হামজা হত্যার কথা মনে পড়ে যায়। আহা গো, তুমি কত কষ্ট দিয়ে আমার চাচাকে তুমি হত্যা করেছিলে, তার পরিশ্রী মেরে খানতে হও না, তার মৃতদেহটাকে, বুকটাকে ফেরে তার কলিজাটাকে তুমি বের করেছিলে। এই কথাটা মনে পড়ে যায়, কিন্তু আমার সামনে, চোখের সামনে আসবে না। ওই সময় ওয়াসি আবার শপথ খেলো, ওগো আল্লাহ, যে পাপটা করার কারণে রাসূলুল্লাহ আমার উপরে এতটা অসন্তুষ্টি হয়ে আছে, যে পাপটার কারণে রাসূল আমার উপরে এতটা অসন্তুষ্টি হয়ে আছে, ওগো আল্লাহ, তুমি আমাকে হুকুম দাও, তুমি আমাকে এতটা ক্ষমতা দাও আল্লাহ, আমার এই ক্ষমতা দিয়ে আমি যেন একজন ইসলামের বড় শত্রুকে শেষ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওয়াসি রাসূলুল্লাহর ওই সাহাবার হাতে দাঁড়ায় আমার আল্লাহ পাক মিথ্যা নবী দাবিকারীকে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন, হত্যা করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ যখন একজন মিথ্যা দাবিকারী ঈমানদার, মানে নবী, রাসূল নবী, আরেকজন উঠে পড়েছিলেন আমি নবী, তখন ওয়াসি শপথ করল, আল্লাহ, ও হচ্ছে বড় শত্রু ইসলামের, ওকে আমি হত্যা করব। আমি যেমন ইসলামের এক সময় বড় ক্ষতি করে দিয়েছিলাম, এখন আমি ইসলামের এখানে উপকার করব। তো এইরকম এত বড় পাপী মানুষ হয়েও কখন তার হেদায়েতের নূর আমার আল্লাহ দিনে ঢেলে দেবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আমার দাদা পীরের মুরিদ, জঙ্গলের পীর, যার নাম ছিল সুফি আব্দুল মুমিন, একজন হিন্দু মানুষ, অমুসলিম।
হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, ইন্টারভিউ দিতে যাব চাকরি, আমি যেন চাকরিটা পেয়ে যাই। তখন হিন্দু অবস্থায় হুজুরের কাছে এসেছেন আমার দাদা পীর সাহেব কেবলাকে মুসলিম এবং অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান সব ধর্মের মানুষ আমার দাদা পীরকে ভালোবাসতেন ভাইজান। কেননা আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা যারা হবে, তারা কোনো মানুষকে ঘৃণা করবে না, কোনো মানুষকে ঘৃণা করবে না। প্রত্যেক অবস্থায় মানুষকে ভালোবেসে নিজের কাছে টানবে, মানুষটাকে আগে বেশি তারা গুরুত্ব দেবে। মানুষ কোন রাস্তায় চললে হেদায়েত পাবে, ভালো রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, আল্লাহর ওলিরা মানুষকে ধরে ধরে সেই হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা, নেকির রাস্তাটা দেখিয়ে দেবে। এটাই হচ্ছে ওলির কাজ। আর যারা আল্লাহর ওলি হবে, হবে না, যারা কঠোরপন্থী হবে, যাদের দিলের মধ্যে নেফাক থাকবে, তারা কিন্তু ভাইজান গোলামি করবে। আর গোলামি করার কারণে তারা কিন্তু ভাইজান হাতে তলোয়ার ধরে নেবে। এই ইমানে কালমা পড়লে কি বল করবে না, দাও কলা করবে, এটা ইসলাম নয়। এইভাবে ইসলাম কিন্তু তামাম পৃথিবীতে জন্মায়নি, পৌঁছায়নি। ইসলাম এসেছে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে। এগুলো যারা করছে এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? ইসলাম সে এমন একটা ধর্ম, সে খুদ এমন একটা ধর্ম, সে এমন একটা ইসলাম খুদ নিজে সে নিরাপত্তা শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কোন মানুষ, কোন ব্যক্তি যদি, কোন ইমানদার ব্যক্তি যদি পৃথিবীর কোন একজন মানুষকে যদি হত্যা করে বিনা কারণে, আমার আল্লাহ বলে দিয়েছেন কান্নামা কাতালান নাস জামিআ, যেন ওই ব্যক্তিটা তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে হত্যা করার পাপটা নিজের কাঁধে নিয়ে নিল। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ তাহলে ওই আল্লাহ শিখাতে পারে নাকি যে মানুষকে হত্যা করে, যে মুসলমান না? এগুলো মিথ্যা প্ররোচনা দিয়ে, এগুলো বানোয়াট কিছু কিছু কথা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে ইসলামকে বদনাম করার জন্য। আর তাছাড়া কিছু না। একটু খেয়াল করে এবারে শুনে নেন ভাইজান, ওই হিন্দু মানুষটা আমার দাদা পীরের দরবারে সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দাদা পীরের দরবারে এসে দোয়া চাইছেন, হুজুর আপনি দোয়া করেন আমার কালকে পরীক্ষা আছে, ইন্টারভিউ যেন আমি চাকরিটা পেয়ে যাই। হুজুর দোয়া করলেন, দোয়া করে বলতে লেগেছে, ও বাবা আল্লাহর বান্দা, আমি আবু বকর দোয়া করে দিলাম, কিন্তু বাবা তুমি এইবারে চাকরি পাবে না, চাকরি পাবে না। ঠিকঠাক হয়েছে, ওই ব্যক্তিটা গিয়ে দেখতে ইন্টারভিউ হয়ে গেল, সব ঠিকঠাক পরীক্ষা হয়ে গেল, কিন্তু পরীক্ষার ফল যখন ঘোষণা হলো কিন্তু ফেল, পাস করেনি। আবার পরের বছর দাদা পীরের দরবারে ফুরফুরায় গেছে, হুজুর দোয়া করেন আমি যেন পাস করে যাই, ইন্টারভিউটা আছে কালকে, হুজুর দোয়া করে দেন। হুজুর আমার দোয়া করে আবার বললেন, বাবা তুমি এবারেও চাকরি পাবে না। ঠিক তাই হলো। এইভাবে তিনবার হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গিয়েছিলেন ওই হিন্দু মানুষটা। হুজুর আমার বললেন তিনবারই বাবা তুমি চাকরি পাবে না। চতুর্থবারে যখন হুজুরের দরবারে ওই হিন্দু মানুষ গিয়ে বলছে, হুজুর আপনি দোয়া করেন যেন আমি চাকরিটা পেয়ে যাই। হুজুর দোয়া করে বললেন, ও বাবা আল্লাহর বান্দা, তুমি বাবা এইবারে চাকরিটা তুমি পেয়ে যাবে। ঠিক আল্লাহর হুকুম দেখতে পাওয়া যায়, আমার দাদা পীরের দোয়ার বরকতে আমার আল্লাহ পাক ওই হিন্দু ব্যক্তিটাকে ওই চতুর্থবারে ঠিক আমার আল্লাহ চাকরি নসিব করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চতুর্থবারে যখন চাকরিটা পেয়েছে, ও লোকের মাথা ঘুরে গেছে। তিনবার চাইলো, তিনবারই ও লোক বললো চাকরি পাবে না, চতুর্থবারে চাইলাম বললো চাকরি পাবে, তাই পেয়ে গেলাম। নিশ্চয়ই তাহলে কিছু ব্যাপার। সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ঈমানের কালেমাটা পড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিম থেকে ইসলামের কালেমা পড়ে তিনি হয়ে গেলেন সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার আপনার পীর মুর্শিদ দাদা পেশে হুজুর সুফি আব্দুল মুমিন সাহেবকে সবার আগে যে কাজটা দিয়েছিলেন, ও বাবা আল্লাহর বান্দা, তুমি বাবা तमाम পৃথিবীতে যাবে, পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর ওলিদের দরবারগুলো, মাজারগুলো জিয়ারত করবে, আল্লাহর ওলিদের মাজার দরবারগুলো জিয়ারত করে করে ফয়েজ নিয়ে, বরকত নিয়ে আমার কাছে ফিরে আসবে। তার পীর মুর্শিদ আবু বকর হুজুরের হুকুম মোতাবেক সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ 12টা বছর तमाम পৃথিবী ঘুরে 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 আল্লাহর ওলিদের দরবারে পৌঁছে গিয়ে হুজুরের দরবার থেকে দোয়া চেয়ে দীর্ঘ 12টা বছর পরে ফুরফুরার জমিনে ফিরে এসেছে। ফুরফুরায় এসে আমার মেজে দাদাজান মুফতি আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মেজে হুজুর যিনি পরিচয় ছিলেন মেজে হুজুর নামে আমার মেজে দাদাজানকে ওই সুফি আব্দুল মোমেন সাহেব ফুরফুরা দরবার শরীফে বসে বসে শোনাচ্ছে, ও বাবা মেজে ভাই, তোমার আব্বা আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কি আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, এত বড় নিয়ামত করেছিলেন জানো কি? তোমার আব্বার দোয়া নিয়ে আমার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবে হুজুরের দোয়াটা নিয়ে तमाम পৃথিবী ঘুরে আল্লাহর ওলির মাজারগুলোতে ঘুরেছিলাম। এই আব্দুল মোমেন ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলির দরবার মাজারটা ছেড়ে আসে না যতক্ষণ পর্যন্ত না ওই মাজারওয়ালা আল্লাহর ওলি মৃত ব্যক্তি উনার সাথে আমি সুফি আব্দুল মোমেনের ডাইরেক্ট মোলাকাত হয়ে গিয়েছে। ডাইরেক্ট আমার সাথে মুলাকাত সাক্ষাৎ হয়েছে, তারপরে আমি হুজুরের দরবার ছেড়েছি। এগুলো হচ্ছে ইলমে মারিফাতের পাওয়া। যাদের কলবের মধ্যে ইলমে মারিফাতের নূর হাসিল হয়ে গিয়েছে তাদের কাছে এগুলো অনেক সহজ। আলেমের নূর, আলোর জগৎ, নূরানিয়াতের জগৎ বলে একটা জগৎ আছে, সেই জগৎ তার সামনে সব পড়ে যায়। আর এই জগতে যারা যাওয়ার আগে সবার আগে আমাদের কিন্তু এই ইহ জগতের খাহিশ এগুলো সব ত্যাগ করতে হবে। এই দিল থেকে দুনিয়ার চাওয়া পাওয়া, খায়েশ, নোংরা খেয়াল, খারাপ চিন্তা, নিজের নফসের গোলামতি করা, এই সব দমন করে 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 যখন আপনার এই দিলটাকে পরিষ্কার আয়নার মতো করে নেবেন, আমার আল্লাহ পাক ওই আপনার দিলের আয়নায় আমার আল্লাহ হেদায়েতের নূর যখন আমার আল্লাহ ছেড়ে দেবেন, তখন আপনার কাছে এই বাতিল বিষয়গুলো সব জাহের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে আপনি কিছু বুঝতে পারবেন না, সব গল্প কথা বলা বুঝতে পারছেন? এগুলো হয় সত্যি, এগুলো মনে বিশ্বাস হবে না। এইবারে শুনে নেন, তাহলে ভাইজান যে কথা বলছিলাম, তওবাটা আমরা করি, কিন্তু তওবা করার পরেও দেখবেন আমার গুনার সাথে লিপ্ত হয়ে যায়। এটা এই কারণেই হয় আমাদের তওবার মধ্যে ক্ষমতা তৈরি হয়নি, শক্তি তৈরি হয়নি। ও ভাইজান, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে হাদিস পাকটা এসেছে, খেয়াল করে শুনে রেখে দেন। আপনারা আমার নবীর দরবারে একজন মহিলা সাহাবী এসে সালাম দিয়ে বলতে লেগেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু হুজুর, আমি শেষ হয়ে গিয়েছি, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি হুজুর, আপনি আমাকে পাক করে দিন, পবিত্র করে দিন, পবিত্র করে দিন। ওই মহিলা যখন রাসূলুল্লাহ দরবারে এসে কথা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, পবিত্র করে দেন। ওই সময়তে ভাইজান আমার রাসূল বলতে লেগেছে, ও বাবা মহিলা, তুমি কি থেকে পবিত্র হতে চাইছো আমাকে একটু বলো। ওই সময়তে ভাইজান আমার রাসূলুল্লাহর দরবারে ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটা বড় পাপের কাজ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। আর সেই পাপটা হলো আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি। ব্যভিচার শুধু নয়, ব্যভিচার করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের মধ্যে এখন তওবার চিন্তা এসে গিয়েছে, আমার মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, অনুতপ্ত হয়েছে আমি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দিন, পবিত্র করে দেন, না হলে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নামে চলে যাব, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। গুনাহটা কি? জিনা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আর ব্যভিচার করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে। এখন আমি অনুশোচনা, আমার ভুলটা বুঝতে পেরেছি, হুজুর এবারে আপনি পাক করে দেন। দেখেন একটু আস্তে কথা বললে ভালো হয়, একটু আস্তে কথা বলেন। তাহলে এইখানে যখন আপনি একটা পাপ থেকে যখন ফিরে আসবেন, ভালো করে
যখন আপনি একটা পাপ থেকে তওবা করবেন, আপনার দিলের মধ্যে এমন ক্ষমতা আপনি তৈরি করেন, এমন পাওয়ার, শক্তি, আলো, নূর তৈরি করেন যে আল্লাহ আমার গলায় ছুরি চলে যাবে, আমার জান চলে যাবে, তবুও আমি এই পাপের কাজটা দ্বিতীয়বার আর কোনোদিন করব না। তবে ওটা তওবা হবে, তবে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। বড় বিশাল বড় পাপী হওয়ার পর ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহর দরবারে কেমন ভাবে আসলে আর আমার আল্লাহ তাকে কিভাবে সংরক্ষণ করছেন খেয়াল করে দেখেন, ভালো করে বুঝবেন। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া আলাইহিস সালাম নবীরা সব হচ্ছে মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নেই। আর সাহাবাগণেরা তারা হচ্ছে মাহফুজ, তারা হচ্ছে নিরাপদ। আমার আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করে দিয়েছেন। তাদের মাধ্যমে যে গুনাহটা হয়ে গিয়েছিল সেটা শুধুমাত্র উম্মতের শিক্ষার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই সাহাবীদেরকে কিভাবে সংরক্ষণ করে দিচ্ছেন খেয়াল করে দেখেন। ওই মহিলা যখন এই কথাটা এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় পাপের কাজ করে ফেলেছি, আপনি পবিত্র করে দেন। রাসূল আমার তখন বলতে লেগেছে, ও আমার সাহাবী, তুমি বাবা যাও, এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার পেটের বাচ্চাটা লালন পালন করো। তোমার পেটের বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, তারপরে আমি রাসূলুল্লাহর দরবারে আসবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইজান শুনে রেখে দেন। শরীয়তের হুকুম হলো, যদি কোনো বিবাহিত ব্যক্তি জিনা ব্যভিচার করে ফেলে, ওই ব্যক্তিটাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এটা হচ্ছে শরীয়তের আইন। আমাদের ভারতবর্ষে যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে কেউ যদি জিনা করতো, ওই ব্যক্তিটার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলত। যদি বিবাহিত ব্যক্তি, হালকা বোঝে কেন? আমার আল্লাহর হুকুম হচ্ছে এটা, বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচার করে, ওকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। আর কি যদি অবিবাহিত হয়, ওই ব্যক্তিটাকে 100 বেত্রাঘাত মারতে হবে আর 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিতে হবে, গ্রাম ছাড়া করে দিতে হবে, যদি অবিবাহিত হয়। আচ্ছা বলেন তো, এই আইনটা যদি জারি থাকে, মনে হয় আর কেউ জিনা করবে? হ্যাঁ, এখানে একটা ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনে নেন। ইসলাম ধর্ম যে কেবলমাত্র আল্লাহর কাছে হক, সত্য ধর্ম, এটাই হচ্ছে তার প্রমাণ। কোন ধর্ম খারাপ কাজের কথা বলে না, সব ধর্ম ভালো কাজের কথা বলে। হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, জৈন ধর্ম হোক, পৃথিবীতে যত ধর্ম এসেছে সবাই কিন্তু ভালো কাজের কথা বলে। কেউ বলে না যে চুরি করো, এই গুনার কাজটা করো, এই খারাপ কাজ করো, মানুষকে মেরে দাও, কেটে দাও, এটা কিন্তু কোনো ধর্ম শেখায় না। কিন্তু ইসলাম যে বারহাক, ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলামের প্রমাণ হচ্ছে এটা যে প্রতিটা ধর্ম ভালো কাজের কথা বলে, মন্দ কাজ থেকে নিষেধ করে, প্রত্যেকটা ধর্ম। কিন্তু ইসলাম হক হবার প্রমাণ হচ্ছে এটা, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, সাথে কিন্তু কেউ যদি মন্দ কাজটা করে ফেলে তার শাস্তিটাও বলে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা অন্য ধর্ম। সব ধর্ম ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করে। কিন্তু কেউ যদি ওই মন্দ কাজটা করে ফেলে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় আইন নেই, যেটা গণতান্ত্রিক দেশে ফ্রিডম আছে, তাদের গণতান্ত্রিক ভাবে তারা মিটিং একটা করে বসে নিজেরা মানুষের একটা ল তৈরি করে। ভালো করে বুঝতে হবে, ভারতবর্ষের ডক্টর বি আর আম্বেদকর যে আমাদের সংবিধান দিয়ে গেছেন, এটা একটা টেবিলে বসে সবাই আলোচনা বসে পাশ্চাত্য দেশের কিছু লকে খেয়াল রেখে একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা, একটা ল তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, যে আইনের আওতায় প্রত্যেকটা ভারতবাসীকে চলতে হবে। তার বিরুদ্ধে যাবে সে শাস্তির আওতায় পড়বে, যে যেরকম অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী শাস্তির আওতায় পড়বে। কিন্তু ইসলামিক কান্ট্রি যেগুলো হবে, মানে নামটা হচ্ছে ইসলামিক কান্ট্রি নয়, আবার পৃথিবীতে অনেক ইসলামিক কান্ট্রি আছে, সব জায়গায় কোরআনের আইন আছে নাকি, যেগুলো আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খিলাফতি আমল যেভাবে তৈরি করে গিয়েছিলেন, খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই সমস্ত সাহাবায়ে কেরামরা তাদের যে খিলাফতি জীবন, যে স্টাইলটা আমার আল্লাহ পাক দিয়েছিলেন,
সেই স্টাইলের দিকে, খিলাফতি আমলের দিকে যদি আমরা তাকাই, ওইখানে আমরা দেখতে পাবো পুরো মানুষের তৈরি আইন তারা মানতেন না, সবচেয়ে আল্লাহ যেটা বলেছেন সেটা। যেমন আল্লাহ কোরআনে বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, যে চুরি করবে সে পুরুষ হোক আর মহিলা হোক তার হাত কেটে দাও। অন্য ধর্ম কেউ বলে হাত কেটে দাও। সবাই মনে করেছে চুরি করুনি, গুনার কাজ, পাপের কাজ, নিকৃষ্ট কাজ, পাপ হবে, তোমার এত পাপ হবে, এত পাপ হবে, সবাই নিষেধ করেছে। কিন্তু একটা কথা ভালো করে খেয়াল করে শুনে, যে বুয়েট ঢিলা হবে, বুয়েট ঢিলা মানে যতই দোষীর পরিষ্কার হয় বলে মনে হয়, হ্যাঁ, সে অপবিত্র বদমাইশের কাজ একদম করে। তাকে যতই বলা হয় বাবা চুরি করুনি, আমার সোনা, আমার সোনা ময়না, তুমি চুরি করুনি বাবা, তুমি চুরি করুনি, সে মনে হয় চুরি করবে না, তো বুয়েট ঢিলা। হ্যাঁ, ওইখানে তখন তোমার ওই শাস্তির প্রয়োজন। তখন ওই কোরআনের আইন, যদি চুরি করিস তোর হাত কিন্তু চলে যাবে। ও বদমাইশ হলেও ও যখনই চুরি করতে যাবে ও ভয়ের চোটে হাতকে কিন্তু ঘুরিয়ে দেবে। এটাই হচ্ছে প্রমাণ ইসলাম যে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র হক সত্য ধর্ম হচ্ছে ইসলাম। এর প্রমাণ হচ্ছে এটা যে ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্মটা কোনো বড় বড় পাপ কাজ যদি ঘটে যায় তার শাস্তি, তার সাজা কি হবে সেটা ইসলাম ধর্মে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম যারা কেউ যদি ব্যভিচার করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দিতে হবে। এই আইনটা तमाम পৃথিবীতে যত আপনার আইন আছে, ল আছে, কোন জায়গায় দেখাতে পারবে না যে কেউ জিনা করলে তাকে এইরকম ভাবে মারার কথা বলা হয়। হয়তো খুব বেশি বেশি তাকে গলায় দিয়ে মেরে দিতে হবে, খুব বেশি বেশি গলায় ফাঁসি দিয়ে মেরে দিতে হবে। কিন্তু আপনি চিন্তা করেন, একটুখানি মনজারটার কথা খেয়াল করেন, কোন ব্যভিচারীকে ধরে গর্ত করে খুঁজে দিয়ে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে। এই অবস্থাটা আল্লাহ পাক কেন দিলেন? যে এই অবস্থাটা যখন সমাজের বাহ্যিক যুবকেরা হোক, সাধারণ মানুষ দেখবে, তার মনের মধ্যে একটা ভয় তৈরি হবে। বলে বাবারে এমন কেমন মত, আবার এই মতটা কেমন নিকৃষ্ট ধরনের মত, কেমন আযাব দেওয়া মত, যে এক ঝটকায় তো আমি মরবনি, পাথর মেরে 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 আমাকে দুধ আমাকে মেরে দেওয়া হবে। ওরে বাবারে খবরদার, হাত জেনা করবে। ভালো মানুষ যাবে তাকে তুমি বলে বাঁচাতে পারবে, কিন্তু যে বুলেট ঢিলা হবে, যে বদমাইশের গাছ হবে, তাকে ওই শাস্তি, ওই ল আমার আল্লাহ পাক বাঁচাতে সহায়তা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে বলেন আমার সাহাবাদেরকে ওই রকম বড় বড় পাপ হয়ে যাবার পরও আমার আল্লাহ কিভাবে সংরক্ষণ করেছে খেয়াল করে দেখেন। মুসলমান ঘরের ছেলেরা, এই হাদিস পাকটা আপনাদের সামনে বলার মাকসাদ, উদ্দেশ্যটা হলো এটাই যে নিজের জীবনে যদি কোনো পাপ হয়ে যায়, বড় বড় গুনাহ হয়ে যায়, ফেডা হয়ে পড়বেন না, আশা ছেড়ে দেবেন না, নিরাশ হয়ে যাবেন না। আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে নিয়ে চলে আসেন। আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেন। আল্লাহর কাছে নিজেকে ছোট করে দেন। ও ভাইজান, আল্লাহর কাছে তওবা করে নেন, এখনো সময় আছে। কিন্তু যখন মওত হয়ে যাবে, আপনাকে যখন কবরস্থ করে দেবে মানুষেরা, তখন কিন্তু আর তওবা করার সময় পাবেন না ভাইজান। ও ভাইজান, ওই সাহাবী যখন এই কথাটা বলেছে, ওই সাহাবীটা ছিল আপনার বিবাহিত সাহাবী, মানে ওই মহিলা জানে যে আমি রাসূলুল্লাহর কাছে এই কথাটা গিয়ে স্বীকার করার সাথে সাথে কিন্তু আমার আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে না। আমাকে সবাই মিলে ধরে গর্ত করে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে নিশ্চিত মৃত্যু জানার পরও আমার রাসূলুল্লাহর দরবারে ওই মহিলা এসে নিজের গুনাহটা স্বীকার করলেন। আরে রাসূল আমার রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে হাবিব, আমি আপনাকে तमाम বিশ্বের জন্য, तमाम পৃথিবীর জন্য রহমত, দয়া স্বরূপ করে পাঠিয়েছি। আরে আমার রাসূলুল্লাহ তিনি তো রহমত, তিনি দেখতে লেগেছেন। আজকে যদি আমি এই মহিলাটাকে আমি যদি মৃত্যুদণ্ড দিয়ে দিই, এই মহিলার পেটে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা তো কোনো দোষ করে না, দোষ
করে না, দোষ তো পাপ তো করেছে এর মা এবং এর বাপ বাবা। ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমার সাল্লাম ওই সময় চিন্তা করতে লেগেছে, ওই মহিলার সাথে যদি ওই পেটের বাচ্চাটাকেও যদি আমি মৃত্যুদণ্ড দিয়ে দিই, হাসরের ময়দানে ওই বাচ্চা যদি আমি রাসূলকে এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কি দুনিয়ার জমিন দেখার কোনো অধিকার ছিল না, আমার কি পৃথিবীর জমিন দেখার অধিকার ছিল না, পাপ তো করেছে আমার মা এবং বাবা, ওই মা বাবার পাপের শাস্তিটা ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্পাপ সন্তানটাকে আপনি কেন দিলেন, আমি তো কোনো পাপ করি না। এদিকে খেয়াল করে রাসূল আমার বললেন, ও বাবা আমার মহিলা সাহাবী, তুমি বাবা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার ওই পেটের বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে আমি রাসূলুল্লাহর কাছে ফিরে আসবে। এই কথাটা শোনার সাথে সাথে ওই মহিলা নিজের পেটের ওই আপনার অবৈধ সন্তানকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে যখন তার সন্তানটাকে গর্ভে ধারণ করার পরে যখন পৃথিবীর জমিনে স্বাভাবিক গতিতে ফিরে চলে আসে, যখন আপনার ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সদ্যজাত শিশু বাচ্চাটাকে নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে ওই মহিলা আবার হাজির হয়ে গেছে। কোলের মধ্যে ওই সদ্যজাত এই মাত্র জন্মগ্রহণ প্রাপ্ত ওই বাচ্চা শিশু রাসূলকে এসে বলতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাগফিরনি তাগফিরনি, হুজুর এবারে আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আহারে আমার রাসূলুল্লাহ কত রহমত আমার খেয়াল করে রাখে। আবার রাসূল বলতে লেগেছেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবী, তুমি আবার বাড়ি যাও, বাড়ি যাও, তোমার ওই বাচ্চাটা এই মাত্র জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটা তো এখন মায়ের গরম বুকের দুধের দরকার, সে তাকে যদি দুধ না দাও সে তো মারা যেতে পারে, সে তো মারা যেতে পারে। আর আমি রাসূলুল্লাহ তো রহমত, আমি ওই সন্তানের উপরে তো জুলুম করতে পারি না। আমার রাসূলুল্লাহর হুকুমে ওই মহিলা আবার বাড়িতে চলে যায়, সম্পূর্ণ দুধ পান করাতে শুরু করে। কয়েক মাস পরে আবার যখন সেই বাচ্চাটা নিজে হাতে খেতে সক্ষম হয়ে গিয়েছে, আবার রাসূলুল্লাহর দরবারে ওই মহিলা এসে হাজির হয়ে গেছে, হুজুর আপনি এবারে পাক করে দেন, আর আমি এই গুনার বোঝাটা মাথায় নিয়ে আর বেঁচে থাকতে চাই না। আরে ওই মহিলার কলবের মধ্যে, ওই মহিলার দিলের মধ্যে, ওই মহিলার দিলের মধ্যে তওবার নূর, তওবার ক্ষমতা কেমন তৈরি হয়েছিল একটু খেয়াল করে দেখেন। এত বড় পাপ করার পরও যখন মনটাকে একবার আল্লাহর দিকে ইউটার্ন করে নিয়েছে, ঘুরিয়ে নিয়েছে, এই মনটাকে আর কোনোদিন আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় না। সে জানে আমি রাসূলুল্লাহর কাছে গেলে আমি মরে যাব, আমাকে পাথর মেরে মেরে ফেলবে, সে জানে। এক বছর প্রথম দিন আপনার গর্ভে ধারণ, এক বছর এইদিকে দুধ পান করা 2 বছর, কিছু কম বেশি 3 থেকে 3.5 বছর, এই এত লম্বা সময়। সে তো মনে করে পারতো যে থাক যা হয়ে গেছে, যাও পারতাম না, আজ যাবো রাসূলুল্লাহ দরবারে। কিন্তু না, ওই মেয়ে দেখেছে এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, এই দুনিয়া বেশি দিন বেঁচে থাকবো না, একটু অপমান হইতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু আমার আখিরাতটা আমার নূরানি আলোকোজ্জ্বলময় আমার আখিরাত অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাম্মা মান তাগা আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ফাম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, যে সমস্ত আমার বান্দা সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ ইসলামের যে বর্ডারটা করে দিয়েছি, আমি আল্লাহ যে হুকুম আহকাম গুলো বান্দাদের উপরে কোরআনে নাযিল করে দিয়েছি, ওই আমি আল্লাহর বিধানটাকে যে ক্রস করবে, বর্ডারটা যে ক্রস করবে, সীমা লঙ্ঘন করবে, ওই বান্দাটার ব্যাপারে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া আকারাল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনটাকে যে বান্দাটা বেশি গুরুত্ব দেবে, বেশি প্রাধান্য দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ জাহান্নামটাকে তার জন্য ঠিকানা বানিয়ে দিলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাদের জন্য ঠিকানা জাহান্নাম, যারা বেশি দুনিয়াকে গুরুত্ব দেবে আর আল্লাহর সীমাটাকে যে ক্রস করবে। মানে আল্লাহ বলেছে নামাজ পড়তে, আপনি সীমা লঙ্ঘনকারী।
আপনি একজন সীমা লঙ্ঘনকারী, আপনি অক্ষমতা থাকার পরও আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি যাকাত দিচ্ছেন না হিসাব করে অঙ্ক কষে প্রত্যেক বছরে, আপনি একজন সীমা লঙ্ঘনকারী। আচ্ছা যাকাতটা কি? আপনার সারা বছরে যা ইনকাম সবকিছু খরচা করার পরে যে অর্থটা, যে মূল্যটা একটা বছর কমপ্লিট আপনার কাছে অবস্থান করবে, ওই অর্থের উপরে 1025 টাকা হিসাবে আপনাকে টাকা দিতে হবে। মাসলাটা বুঝতে পারছেন তো নাকি? যে সম্পদটা আপনার কাছে এক বছর আছে, একবারে ধরেন আমি সাপোজ বলছি, আপনার কাছে এক বার্ষিক ইনকাম, বছরে আপনার ইনকাম ধরেন 60,000 টাকা, কারণ বলে বুঝবেন মাসলা 60,000 টাকা। প্রত্যেক মাসে মাসে খরচা করে 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 যে অর্থটা আপনার বাঁচছে, সেই অর্থটা দেখছেন যে এই অর্থটা আমার একটা বছর আমার কাছে ধরেন জমিয়ে রাখছে, কিছু টাকা জমিয়ে রাখে না বলে, ধরেন আপনার 30,000 টাকা খরচা, আপনার মাসে ইনকাম 30,000 টাকা, মাসে সব খরচা করে দেন, 20,000 টাকা 25,000 টাকা খরচা করেন, আর 5,000 টাকা ব্যাংকে রাখেন অথবা ঘরে কোনো জায়গায় রাখেন, তাই তো নাকি? ওই ব্যাংকে যে টাকাটা জমাচ্ছেন বা ঘরে যে টাকাটা রাখছেন সুন্দুকে, ওই টাকাটা কমপ্লিট যখন 1 ইয়ার, যখন একটা বছর 1 ইয়ার যখন আপনার অতিবাহিত হয়ে যাবে, এক বছর পরে 1025 টাকা হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। এইবার আরেকটা মশলা গুরুত্বপূর্ণ, যে কোন ব্যক্তি যদি এমনি সাদাকা দান খায়রাত বাদ দিয়ে তার নিজের ওই এক বছর অতিবাহিত হয়ে যাওয়া মালের হিসাব করে অঙ্ক করে কোন ব্যক্তি যদি যাকাত দেয়, বাইরে হাজার হাজার টাকা সদকা করার থেকে নিজের মালের অঙ্ক কষে 1 টাকা যাকাত দেওয়া সবথেকে বেশি শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কজন করি? আমরা মনে করি অত এটা দরকার নেই, দে না, বকবকি দেশে মেশিয়ে দেয়, দা মজুদ মাদার সব 500 500 1000 500 সব দিয়ে দিচ্ছি, আর অঙ্ক করে হিসাবে ফেলে টাকা দিই না আমরা। কজন করে ব্যাংকের যে টাকাটা আছে, ওই টাকার কি আপনার যাকাত আছে? বুঝতে হবে ভালো করে। ব্যাংকে আপনি ডিপোজিট করে রাখছেন 50 লাখ টাকা কি 10 লাখ টাকা, ওই 10 লাখ টাকা যখন আপনি ব্যাংকে কমপ্লিট, আপনি এক বছর ধরে অতিবাহিত হয়ে যায় ব্যাংকে, আপনি কমপ্লিট লম্বা সময় এক বছর ধরে 10 লাখ টাকা আপনি ব্যাংকে রাখছেন, ওই 10 লক্ষ টাকার হিসাব করে আপনাকে কিন্তু যাকাত দিতে হবে, না হলে ওই সম্পদ কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে। তখন আপনি বলবেন হাই 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 হাই, কি করলেন রে, আমি যদি দুনিয়ায় সব আমার টাকা পয়সা দিয়ে দিতাম মানুষকে, তাহলে আর আমাকে সাপের কামড় খেতে হতো। কথা বুঝে আসছে? তাহলে অঙ্ক করে কিন্তু যাকাতের হিসাব দিতে হবে। আপনি যদি না পারেন, আপনার যে সম্পত্তিটা আছে একটা হিসাব করে নেবেন কাগজে, যে আমার টোটাল এই সম্পত্তির এত টাকার মালিক, এত টাকার আমি মালিক, এই টাকাটা একটা আলেমের কাছে নিয়ে চলে যাবে, ভাই একটু অঙ্কটা করে দাও। এই বছরের হিসাবটা রমজান মাসে আপনারা রাখবেন। কেউ জানুয়ারি ডিসেম্বর করে রাখতে পারেন, জানুয়ারি থেকে ডিসেম্বর এক বছর হয়ে গেল, পরের ইয়ার জানুয়ারিতে আপনি টাকাটা দিচ্ছেন, আবার এক বছর হয়ে গেল, আবার জানুয়ারি থেকে আপনি হিসাব করে দেখলেন একটা বছর আমার কাছে এই টাকাটা আছে, জানুয়ারিতে দেবে। এটাও যদি অসুবিধা হয়, তাহলে রমজান মাসটা খেয়াল করবেন, যে প্রত্যেক রমজানে এসে আমরা এই যাকাতটা দেবো, কেন? একটু সওয়াবটা যাতে আমরা বেশি পাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় চিন্তা করেন, আপনি বলেন ভাইজান অনেক তো ফকির মিসকিন, কেউ তো দান করতে হয়, সেই ক্ষেত্রে আমি টাকা পয়সা তো খরচ করে ফেলি, ওই জন্য হিসাব করি না। কে বলেছে? আপনাকে হিসাব করে টাকাটা রাখতেই হবে, আপনি বাধ্য, আপনি না হলে একজন সীমা লঙ্ঘনকারী, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। হ্যাঁ, আপনি এবারে কি করেন? ওই টাকাটাকে এক জায়গায় গচ্ছিত করে রাখেন, ওই টোটাল টাকাটাই আপনি সারা বছর ধরে খাই রাখেন। আপনাকে নিজের ভালো টাকা করতে হবে। যাকাতের যে টাকাটা হিসাব করে রাখছেন, সেই টাকাটাকেই আপনি ধরেন 30,000 টাকা হলো, 10,000 টাকা রমজান মাস ধরে দিলেন, আর 20,000 টাকা বাকি 11টা মাস ধরে একটু করে দেন। নিজের টাকা দিতে হচ্ছে না, তাহলে যাকাতটা দিতে হলো। এইবার আর কিসের টাকা? নিজের সোনা এবং রূপো। এইটার বাজারে গিয়ে বাজারে যে দাম, বর্তমান দাম, সেই মূল্যের উপরে ঠিক 1025 টাকা করে যাকাত ফেলবেন। আর কিসের উপর? নিজের দোকানে যে মাল আছে, যে মাল নিজের দোকানে 1 বছর ধরে ফেলে রেখেছেন, যে এই মালটা যে আমার দোকানে 1 বছর ধরে লম্বা সময় আছে, ওই মালের হিসাব করে ওই অর্থটার উপরে যাকাত দেবেন। আর কি? ধরে আপনার গাড়ির শোরুম আছে, গাড়ির শোরুম, ধরেন আপনার কাছে 1 কোটি টাকার গাড়ি 1 বছর ধরে আপনার শোরুমে আছে, দাঁড়িয়ে স্টক হয়ে আছে, 1 বছর ধরে বিক্রি হয়নি গাড়িটা, বিক্রির গাড়ি 1 কোটি টাকার সম্পদ দাঁড়িয়ে আছে, ওই 1 কোটি টাকা হিসাব করে যাকাত দিতে।
এর করে নিয়েছে নাকি? হ্যাঁ, এক কোটি টাকা জন্য টাকা দিয়ে তখন মেয়েতে 5 লাখ করে। তুই 3 লাখ টাকা জাকাত, 5 লাখ টাকা জাকাত। হ্যাঁ, কিছু করার না। আর কি শোনেন, এইবারে হ্যাঁ গাড়ি হয়ে গেল। আচ্ছা, কেউ যদি জমি বেচা কেনা করেন, ধরেন আমার এইটাই কারবার যে আমি জমি কিনি, নিজের মিলিং কাছে দিই, 1 বছর পার হয়ে গেলে 2 বছর পার হয়ে গেলে যখন শুরু হলো আবার সেই জমিটা 5 লাখ টাকা লাভে আবার বিক্রি করে দিই। এই জমি বেচা কেনার যদি অবস্থা তৈরি হয়, এরকম যদি কারবার কারণ থাকে, আপনার যে জমিটা আপনার কাছে 1 বছর থাকবে ওই জায়গার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দিই, কারণ ভাড়ার গাড়ি আছে, 5টা আমার টাকা সময় আছে ভাড়া খাটা, তাহলে কি 5টা টাকা সময় জাকাত দিতে হবে না? ওই ক্ষেত্রে ওই 5টা টাকা সময় সারা বছর খাটিয়ে যে আপনার ইনকামটা হবে, সেই অর্জিত ইনকামটা যখন আপনার 1 বছর অতিবাহিত হয়ে যাবে, যে টাকাটা 1 বছর থাকবে ওই টাকার উপর আপনাকে মানে ইনকামকৃত টাকার উপরে জাকাত দিতে হবে 1 বছর পার হলে। কথা বুঝেছে? আর কি আপনাদের ফ্ল্যাট আছে, 4টে ফ্ল্যাট কিনে রেখেছেন, এই সুযোগ হলে এই 4টে ফ্ল্যাট আমি বিক্রি করব, এটাই আমার কাজ। ওই ফ্ল্যাটের অর্থ আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজের শখে কিনে রাখেন ফ্ল্যাট 4টে, তখন আর জাকাত দেবেন। আমার 4টে শখে গাড়ি কিনে রেখেছি, ওর জাকাত নেই। আমার 50 বিঘে জমি আমার নিজের মাল, আমি শখে কিনে রেখেছি, ওর জাকাত নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মাসালাগুলো আলেমদের কাছে আমি কতটুকু আর বলতে পারলাম, সবার অবস্থা আমি কি জানি, আমি খালি একটু মুতলাক স্বাভাবিক গতিতে আমি একটু বললাম, যাতে আপনারা একটু গুরুত্বটা বুঝতে পারেন যে হ্যাঁ যাকাতের কতটা ইম্পর্টেন্স ইন ইসলাম, ইসলামের মধ্যে যাকাতের কতটা গুরুত্ব আছে, এইটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত আকারে বললাম। যে যার নিজের অবস্থা আলেমদের কাছে গিয়ে, মুফতি সাহেবদের কাছে গিয়ে সওয়াল করে সমাধান করে নেবেন। কেন? আপনি যদি মনে করেন এটা নরমাল ব্যাপার, অত জানার দরকার নেই, যেমন আছে তেমন থাকো, বান্দা তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য কবরে কিন্তু আযাব অপেক্ষা করছে। তুমি সেদিন আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি তো জানি না। ওইটাই বললাম, আম্মান তাগাত ইসমালঙ্ঘন করবে, মানে আপনি যাকাত দিলেন না, আপনি এখন ইসমালঙ্ঘন করেন। আর কি আপনার মুখের দ্বারা অপর মুসলিম কষ্ট পেচ্ছে, অপর মানুষ কষ্ট পেচ্ছে, আপনি এখন ইসমালঙ্ঘন করেন। আপনার হাতের দ্বারা অপর মুসলমান, অপর মানুষ কষ্ট পেচ্ছে, আপনি ইসমালঙ্ঘন করেন। আপনি একজন মুসলমান যখন হয়েছে, একজন অমুসলমানও যদি পাশ দিয়ে যায়, পাশে আপনার অমুসলমানেরও যদি বাড়ি থাকে, আপনার হাত হেফাজত থাকবে তাকে প্রহার করা থেকে, আপনার মুখ এই জবান তাকে কষ্ট দেওয়া থেকে হেফাজত থাকবে। আর মুসলমানের কথা তো বাদ দিয়েই দেন না, মুসলমানের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে। আমি অমুসলিমের কথা বলছি, সাধারণ মানুষ। কেন? আপনি একজন ঈমানদার, আর একজন ঈমানদার যে হবে, মুসলমান যখন সে হবে, সে আল্লাহর গাইড অনুযায়ী নিজেকে পরিচালনা করবে। আর আমার আল্লাহর শেখানো গাইড হলো এটাই যে তুমি পৃথিবীর প্রতিটা মানুষের সাথে সৎ আচরণ করো। আল্লাহ পাক সকলকে সহিহ বুঝ দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরে ভাই একটু ঘুম ঘুরে ছেড়ে যাক না, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মা বলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, जिससे हासिल हो सुकूने दिल मुझे, जिससे हासिल हो सुकूने दिल मुझे, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना, हाँ जरा उस यार की बातें सुना,
सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना, जिसका सदका मांग के दे दो जहां, जिसका सदका मांग के दे दो जहां, उस सखे दरबार की बातें सुना, उस सखे दरबार की बातें सुना। अल्लाहुम्मा তাহলে ভাইজান যে কথা বলছিলাম যে আমার আল্লাহ বললেন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করলো এবং দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিল, যে দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দেবে, আর এই প্রাধান্য দেওয়ার কারণেই তো সীমাটা লঙ্ঘন করতেছে, তাই না? সে মনে করছে যে আমি দুনিয়ায় কিছু টাকা পয়সা করে নেবো, গাড়ি বাড়ি করে নেবো, হ্যাঁ, মানুষের উপরে জুলুম অত্যাচার করে সম্পদ আত্মসাৎ করে নেবো, আমি কামিয়াব, আমি সফল হয়ে যাব। ওই কারণেই তো সে আল্লাহর সীমাটা লঙ্ঘন করছে। আর এই দুনিয়াটাকে যে গুরুত্ব দেবে বেশি, আমার আল্লাহ বললেন কি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জাহান্নামটাকে ঠিকানা বানিয়ে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক তার বিপরীতের আয়াতটা শুনেন, ঠিক তার উল্টো, জান্নাতি কারা হবে? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ঠিক তার বিপরীতে যে সমস্ত আমার বান্দারা এই কথা চিন্তা করলো যে একদিন তো আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের মাঠে আমি আল্লাহর সামনে তো আমাকেও দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবো, কি উত্তর দেবো, এই আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই কথা চিন্তা করে নিজের খাহেশকে, নিজের চাওয়া পাওয়াটাকে, কুপবিত্তিটাকে, নোংরা চিন্তাটাকে, খারাপ চিন্তাটাকে যে বান্দাটা দমন করতে পারবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিটার জন্য, তার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে ঠিকানা বানিয়ে দিলাম। নিজের খায়েশটাকে দমন করা শিখে, চাওয়া পাওয়াটা কমিয়ে দেয়, যতটুকু আছে সেইটাকে নিয়ে সন্তুষ্টি থাকার চেষ্টা করে, ইনশাআল্লাহ আপনি জান্নাত। হ্যাঁ, দুনিয়া একটু কষ্ট হবে, কদিন কষ্ট, 60 বছর 70 বছর, খুব বেশি বেশি 80 বছর নয়, একটু কষ্ট করলেন, হালালের উপরে থাকেন, হকের উপরে থাকেন, আল্লাহর হুকুম আহকামের রাস্তায় নিজেকে চলান, আপনি একজন প্রকৃত সফল ব্যক্তি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি হবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইবার এই হাদিস পাকের দিকে আসে, ওই আমার রাসূলুল্লাহ যখন বললেন যাও ঘুরে যাও, ওই মহিলা দ্বিতীয়বার আবার ওই বাচ্চাটা কে নিয়ে রাসূলুল্লাহ দরবারে আসলেন। রাসূল আমার দেখতে লেগেছে ওই বাচ্চাটা মায়ের কোলে আছে, আর ওই বাচ্চাটার হাতে একটা রুটির টুকরা, ওই হাতে রুটির টুকরাটা দেখে আমার রাসূলুল্লাহ শিওর হয়ে গেলেন যে এই বাচ্চাটা এই অবস্থায় এখন সে নিজে নিজে খেতে এখন সক্ষম, সে এখন নিজে নিজে খেতে পারবে, তার যদি মা পৃথিবীতে নাও থাকে তার কোনো অসুবিধা হবে না। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার আপনার নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই বাচ্চাটাকে অন্য একজন সাহাবীকে নিয়ে নেবার কথা বললেন। আমার আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক ওই বাচ্চাটা অন্য একজন সাহাবীর কাছে চলে গেল, ওই বাচ্চাটা অন্য একজন সাহাবী সেটা গ্রহণ করে নিলেন। এরপরে আমার আপনার রাসূল আমার সাহাবাদেরকে হুকুম করে দিলেন, রজমের হুকুম করে দিলেন। রাসূলুল্লাহর হুকুম মোতাবেক আমার রাসূলুল্লাহর সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে গিয়ে একটা মরুভূমি ফাঁকা জায়গায় গর্ত করে ওই মহিলাকে গলা পর্যন্ত পুঁতে দিয়েছে। পুঁতে দিয়ে
রাসূলুল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী রজমের কাজ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা একটা একটা করে পাথর মারা শুরু করেছে। ওই মহিলাকে পাথরের আঘাত দিয়ে লাগছে, ওই মহিলাকে পাথরের আঘাত একটার পর একটা দিয়ে আঘাত করছে। এমন অবস্থায় ইসলামের একজন জলিলুল কদর সাহাবী যার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা বড় পাথরের টুকরা নিয়ে ওই মহিলার মাথায় সজোরে আঘাত করেছে। ওই মহিলার মাথায় সজোরে আঘাতের কারণে ওই মহিলার মাথাটা ফেটে গিয়ে রক্তটা খালিদ বিন ওয়ালিদ হুজুরের গায়ের মধ্যে এসে লেগে যায়। ওই রক্তটা গায়ে লাগার কারণে খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার ওই মহিলাটাকে অভিসম্পাদ করতে লাগছিলেন, লাআন করতে লাগছিলেন, কটু কথা বলতে লাগছিলেন। এই নোংরা মেয়ের রক্ত আমার গায়ে এসে পড়ে গেল, এই রকম যখন অভিসম্পাদ দিতে লাগছিলেন পাশ থেকে এই কথাটা আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহর কানে পড়ে যায়। আর রাসূল আমার থাকতে পারে না, রাসূল আমার চিৎকার দিয়ে খালিদকে বলতে লেগেছে, ও বাবা খালিদ, ও বাবা খালিদ, খবরদার খবরদার খবরদার, আমার ওই মহিলা সাহাবীকে তুমি গালি দিও না, গালি দিও না, অভিসম্পাদ করো না, অভিসম্পাদ করো না। কারণ আমার ওই মহিলা সাহাবী এমন তওবা করেছে, এমন তওবা করেছে, ওই মহিলার তওবার মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি তৈরি হয়েছে। ওই মহিলার তওবাটাকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উম্মতের প্রত্যেকটা ব্যক্তির আমলনামায় একটা 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 করে যদি আমার আল্লাহ ভাগ করে দেয়, আমার আল্লাহ পাক ওই প্রত্যেকটা উম্মতের ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমার আল্লাহ সবাইকে বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ কাউর হিসাব নেবে না, যা আমি সবাইকে মাফ করে দিলাম, যা সব জান্নাতে চলে যা। একটা লোককে নয়, একটা উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে, মানে একটা উম্মতে কয়েক কোটি কয়েক মিলিয়ন ধরেন মানুষ আছে, কয়েক হাজার লক্ষ মানুষ, ওই প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ বিনা হিসাবে বলে জান্নাত দিয়ে দেবে। এত শক্তি তৈরি হয়েছে, তওবা তৈরি হয়েছে, তওবার পাওয়ার তৈরি হয়েছে ওই মহিলার তওবায়। আমাদের হাদিসটা বলার মাকসাদটা হচ্ছে এটাই যে আমাদের জীবনে যত বড়ই গুনাহ হয়ে যাক, যখন আমরা আল্লাহর সামনে একবার নিজেকে সারেন্ডার করে তওবা করে নেব, ওই গুনাহ থেকে, ওই পাপের দিকে আর কোনোদিন কোশ্চিন কালো ফিরে যাবে না। জান চলে যাক, তবু ওই পাপের কাজ করব না। ইনশাআল্লাহ আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে সবার প্রথম কাজ হচ্ছে তওবা করে নেওয়া। তওবার মধ্যে এরকম পাওয়ার তৈরি করে, এইবার আপনি তওবা করে নিন, মানে আপনি এখন পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেলেন। কেন? রাসূল বলেছেন আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয় সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন যেমন নাকি তার কোনো গুনাহই নেই, পাপ নেই, পাপ নেই। ও ভাইজান, আপনি তওবা করার সাথে সাথে আপনি সদ্যজাত শিশু সন্তানের মতো নিষ্পাপ আপনি হয়ে যাবেন। আপনার আমলনামায় আর একটাও গুনাহ থাকবে না। এখন আপনার সব গুনাহ মাফ হয়ে গেল। এই দ্বিতীয় কাজ এবারে আপনার যেটা হবে সেটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকগুলোকে মিটিয়ে দিতে হবে। আমার তওবা করার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে, কিন্তু একটা এমন গুনাহ আছে সেটা আমার আল্লাহ মাফ করে দেবে না। সেই গুনাহটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দা তুমি যা দুনিয়ায় নষ্ট করেছো, সেই বান্দার হকগুলো কিন্তু আমার আল্লাহ মিটিয়ে দেবে না, মাফ করে দেবে না, যতক্ষণ না ওই বান্দার হকটা তুমি মিটিয়ে দিয়ে আসতে পারো। সেই বান্দা যতক্ষণ না তোমাকে মাফ করে দেয়, বান্দা তোমার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার থাকতে পারে, সাদাকা খায়রাত থাকতে পারে,
এমনকি তোমার মওতটা, এমনকি তোমার মৃত্যুটা কাবা শরীফের চত্বর যদি বান্দা তোমার হয়ে যায়, মানুষের হক নষ্ট যা করেছো সেটা কিন্তু তোমার মাফ আমি আল্লাহ করব না। আল্লাহর ওলি হতে চান, সবার প্রথমে তওবা করলেন, সব ক্লিয়ার। দ্বিতীয়, একদম তওবা করার পরেই যে কাজটা করবেন, সঙ্গে সঙ্গে বান্দার যা হক নষ্ট হয়েছে সব মিটানো শুরু করবেন। এক লোকের 5 বিঘা জমি কেড়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ভাই তোমার 5 বিঘা জমি মেরে নিয়েছেন, একবার কেড়ে নিয়েছেন জোর করে, দলিল আপনাকে নিয়ে নিয়েছেন, আলাপ 5 বিঘা জমি দলিলটা লাও, দলিলটা তার হাতে দিয়ে দেন, হাতে পায়ে ধরে মাথা দিয়ে দেন। তাহলে আপনি এখন তওবা করে ভালো হয়ে যাবেন, নেক বান্দা হয়ে যাবেন, অনেক হালাল খাবেন, অনেক আপনার হারাম থেকে পরহেজ করবেন, নামাজ রোজা হজ যাকাত এত ভালো আমল করবেন, কিন্তু আপনার একটা আমলও আমার আল্লাহ কিন্তু কবুল করবে না। কেন? রাসূলুল্লাহ হাদিস, রাসূল আমার সাহাবাকে বলছেন, ও আমার সাহাবারা, মুফলিস কাকে বলা হয় জানো? মুফলিস কাকে বলে জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহাম লাহু ওয়া লা দিনারা, যার কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই, দিরহাম নেই, দিনার নেই, সেই ব্যক্তিটা হচ্ছে মুফলিস। মুফলিসের আপনার যদি গোদা বাংলায় বোঝার জন্য বলা হয়, সেটা হচ্ছে দেউলিয়া। দেউলিয়া মানে বোঝেন তো? হ্যাঁ, বলেন আপনার অনেক অ্যাসেট আছে, সংসার খরচ বিশাল আছে, কিন্তু হঠাৎ করে আমরা আপনি পরিস্থিতি চলে গেছে, 1 কিলো নুন কিনার আপনার পয়সা সব মিলা গেছে, 8 ঘন্টা এসেছে, দেউলিয়া। তখন মাথা কাজ করে, মানে ওই গাড়ি করে বুঝছেন না, এটাকে বলে দেউলিয়া। আর এটাকে বলা হচ্ছে নিঃস্ব, বাংলায় নিঃস্ব বলা হয়, আরবিতে মুফলিস বলা হয়। রাসূলুল্লাহ সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নেই, দিরহাম নেই, দিনার নেই, ওই ব্যক্তিটাই হচ্ছে মুফলিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, না না না, ওই ব্যক্তিটা মুফলিস নয়, প্রকৃতপক্ষে প্রকৃত দারিদ্রতার যে অনুভূতি, প্রকৃত গরীব হওয়ার যে কষ্ট, এই সেই কষ্টের অনুভবটা হাসরের ময়দানে একদল মানুষ তারা অনুভব করবে, তারা কিন্তু এর মজাটা তারা বুঝবে। ওই তাদের আপনার তারা কেমন গুণের হবে, তাদের বৈশিষ্ট্যটা কেমন হবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে তারা মানুষের অনেক হক নষ্ট করবে, মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছিল, মানুষের অর্থ সম্পদ কেড়ে নিয়েছিল, এমন করে মানুষের হক নষ্ট করেছিল। কিন্তু তারা অনেক নামাজ ছিল, তাদের রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, অনেক ভালো আমল ছিল। এত ভালো আমল করার পরও এই গুনার কাজ থেকে তওবা না করার কারণে, এই রকম ভাবে মানুষের হক গুলো মিটিয়ে না আসার কারণে, ওই ব্যক্তিটাকে যখন হাসরের মাঠে আমার আল্লাহ পুনরুত্থান আবার ঘটাবেন, আমার আল্লাহ যখন ওই ব্যক্তিটাকে হাসরের মাঠে পুনরায় জীবন দান করবেন, ওই ব্যক্তিটার সামনে আমার আল্লাহ পাক ওই পাওনাদারদেরকে দাঁড় করিয়ে দেবেন, একটা একটা করে দাঁড় করিয়ে দেবেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, এই বান্দার আমলনামা থেকে নামাজের সব, রোজার সব, হজের সব, যাকাতের সব, এমন করে দান খায়রাত সাদকার সবগুলোকে, ভালো আমলের সবগুলোকে কেটে কেটে নিয়ে গিয়ে দুনিয়ায় যার হক নষ্ট করেছিল ওই ব্যক্তির আমলনামা সব একটা একটা করে দিয়ে দাও। ওই বান্দাটা তখন হাসরের ময়দানে ভাল ভাল করে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে, নিজের আমলনামার সবগুলোকে কেটে কেটে নিয়ে দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল, তাদের আমলনামায় আমার আল্লাহ একটা একটা করে সব দিয়ে দিয়েছেন। এমন অবস্থায় বান্দা দেখতে থাকবে যে তার আমলনামায় আর নেকি বলে কিছু নাই, তার আমলনামায় আর নেকির আমল বলে কিছু নাই। ঠিক ওই মুহূর্তে ওই বান্দাটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন, এখন যখন আমলনামা তার নেই, এখনো পাওনাদার যখন বাকি আছে, ওই পাওনাদারদের গুনাহগুলোকে কেটে কেটে নিয়ে এই আপনার এই ব্যক্তিটার আমলনামায় এখন চাপাও। ওই হাসরের ময়দানে ওই ব্যক্তিটা দেখতে থাকবে, আমার অনেক ভালো আমল ছিল, এই আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব এটা নিশ্চিত ছিল, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে আজকে আর আমার জান্নাতে যাওয়া হলো না।
দুনিয়ায় যদি আমি সব মানুষের হকগুলো মিটিয়ে দিতাম কতই না ভালো ভালো, কতই না ভালো ভালো, কিন্তু তখন আর আফসোস করে কিচ্ছু লাভ হবে না। ওই জন্য তওবা করার পরে সবার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকগুলোকে সব একটা একটা করে মিটিয়ে দেওয়া। কথা বুঝেছে? এইবারে শুনে এখানে একটা মাসালা, ভাইরাল মাসালা বলে দিই। আপনি 20 বছর বয়স যখন আপনার ছিল তখন আপনি রক্তের গরম মানুষের উপরে একটা জুলুম করে আপনি কারণ 5 লাখ টাকা মেরে দিয়েছিলেন। তাহলে মশলাটা বুঝে যান। এখন 50 বছর পরে আপনি গিয়ে যখন তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন 5 লক্ষ টাকা দিয়ে, শুধু ক্ষমা নয় 5 লাখ টাকা দিয়ে যেতে হবে, কত সহজ নয়। তার 5 বিঘে জমি দিয়ে দিয়েছো, তার ওই 5 বিঘে জমির পর আপনার কি বলে আপনার দলিল দিয়ে তার কাছে ফিরিয়ে দিতে হবে। 5 লাখ টাকা যেটা মেরে নিয়েছো 5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে গিয়ে তাকে দিতে হবে। কিচ্ছু করার নেই, নিজের সম্পদ বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েও করতে হবে। এইবারে শোনেন, আপনি যখন 50 বছর পরে তওবা করছেন, তওবা করার পরে আপনি এইবারে হক টাকা মিটাতে যাচ্ছেন, 5 লক্ষ টাকা নিয়ে ক্যাশ নিয়ে আপনি তার কাছে যাচ্ছেন, তার কাছে বাড়িতে গিয়ে দেখছেন সেই লোক মারা গেছে। এটা হতে পারে না? হ্যাঁ, আমি জমানি হালতে ধানের খুব করে ফেলেছি, এখন বয়স হয়ে গেছে আমার, এখন এবারে মনে হচ্ছে যে না ভুলই করেছি, মানুষটাকে দিয়ে দিয়ে কি করবো, কবরে গিয়ে তো মাছ হয়ে যাবে না। বুঝতে পারছেন না? মনটা কি ঘুরে গেছে, ব্যাস আপনি 50 বছর কি 60 বছর পরে গিয়ে যখন আপনি ফেরত দিতে চাইছেন, গিয়ে দেখছেন ওই মানুষটা মারা গিয়েছে। কি তাকে খুঁজে পাচ্ছেন? যদি খুঁজে না পান আপনারা আপ্রাণ চেষ্টা করতে হবে খোঁজার জন্য। যদি না হয় তার যদি কেউ ওয়ারাসা, তার যদি পরিবার থাকে তাকে গিয়ে ফিরিয়ে দিতে হবে। আপনি দেখছেন তার পরিবারও নেই, আপনি কোনো লোককে আপনি পেয়েছেন না যে তাকে ফিরিয়ে দেবেন জিনিসটা, কিন্তু আপনি একটা লোকের মাল আপনি আত্মসাৎ করে গেছেন, সেটা আপনি জানেন আল্লাহ। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ওই 5 লক্ষ টাকাটাকে আল্লাহর রাস্তায় দান করে দেবেন। মাসালা বলছি ভালো করে বুঝতে হবে কিন্তু, আপনি ওই 5 লক্ষ টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেবেন। আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ নামে এই ব্যক্তিটার 5 লাখ টাকা আল্লাহ মেরে নিয়েছিলাম, আল্লাহ এই টাকাটা আমি তোমার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ এই টাকাটা যে দান করে দিলাম এর সব আমার আল্লাহ যা আপনি দেবে, এই সবটা ওই আব্দুল্লাহ নামে যে ব্যক্তি মারা গিয়েছে ওর আমল নামায় পৌঁছে দাও আল্লাহ। ফুকাহাগণ বলছেন আশা করা যায় এই আমলের ওসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, তবে গ্যারান্টি নাই। কত বড় ভাইটাল মাসালা বুঝতে পারছেন তো? ওই জন্য মনে যা এই আমার কথাটা শোনার পরে আপনাদের যার মনে পড়বে যে হ্যাঁ এরকম হয়তো কোনো ভুল হয়ে গেছে, নিজের অজান্তে হোক আর ইচ্ছাতেই হোক, আপনার কর্তব্য কালকে সকাল হওয়ার সাথে সাথে আপনি তার কাছে ফিরিয়ে দেবেন। নাই সারাটা রাত জেগে কিচ্ছু লাভ হয়নি ভাই, খালি ওই সারাটা রাত জাগাই হলো, তাওয়াদুটা খাওয়া হলো, বক্তাদের মুখটা দেখা হলো আর আবার হলো, বাস। নিজেদের কিছু উপকার আপনারা করতে পারলেন, নিজেদের যদি উপকার করতে হয় তবে সবার আগে আপনাকে কিন্তু পরিবর্তনের রাস্তা বেছে নিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আবার আল্লাহ পাক ওই জাতিকে, ওই কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ না ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তনের রাস্তায় পরিচালনা করে। ভাইরা, আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে আল্লাহর রাস্তায় পরিচালনা না করিবেন, পরিবর্তন নিজেকে না আপনি যতক্ষণ করিবেন, আমার আল্লাহর রহমত আপনার উপরে আসবে না। অতটা সস্তা ইসলাম নয়, অতটা সস্তা নয়। তাই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোরা আমি আল্লাহর জিকির কর, আমি আল্লাহর স্মরণ কর। আযকুরুকুম বান্দা, আমি আল্লাহ তখন তোর স্মরণ করব, তোকে খেয়াল রাখবো। ও ভাইজান, আগে কিন্তু বান্দাকে আল্লাহর স্মরণ করতে হবে, তারপর আল্লাহ আপনার স্মরণ করবে।
আপনি যদি মনে করেন না আল্লাহ আমাকে আগে স্মরণ করে আগে হেদায়েত করো তারপরে আমি হেদায়েত হব, না না ভাইজান, এটা শয়তান আপনাকে ভুল বুঝিয়ে রেখেছে। এই রকম ভুল বুঝিয়ে বুঝিয়ে আপনাকে মৃত্যুর দ্বারে নিয়ে চলে যাবে, আপনার আর পরিবর্তন হওয়া হবে না, আপনার জীবনে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরা আর হবে না ভাইজান। তাই বলে যাই ভাইজান, নিজেদেরকে পরিবর্তন করে নেন। আপনার তওবা করার পরে মানুষের যা হক আমাদের দ্বারাই যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষের বান্দার হকগুলোকে মিটিয়ে দেন। দ্বিতীয় কাজ হলো ওলি হওয়ার জন্য, দ্বিতীয় কাজ হলো এটা। তৃতীয় কাজ সেটা হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। কেননা এই মানুষকে ক্ষমা করে দেওয়াটা এটা হচ্ছে একটা ভালো আমল। কেননা ভাইজান আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ কোনদিন এক নয়, কোনদিন এক নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওরে বান্দা তোমরা মন্দটাকে, খারাপটাকে প্রতিহত করো, আটকে দাও ভালো আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে। ও ভাইজান রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মা সাহাবারা তোমরা কি জানো ভালো ব্যবহার কাকে বলে? তোমরা কি জানো ভালো ব্যবহার কাকে বলে? তোমরা কি জানো? রাসূল পাক সাহাবারা বললেন, সুন্দর আচরণটাই হচ্ছে ভালো ব্যবহার। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের বিপরীতে ভালো ব্যবহারটা হচ্ছে ভালো ব্যবহার। রাসূল বললেন, না না না, খারাপ ব্যবহারের বিপরীতে ভালো ব্যবহারটা হচ্ছে প্রকৃতপক্ষে ভালো ব্যবহার। বুঝা যাচ্ছে? আপনি আমাকে ভালোবাসছেন, আপনি আমাকে সম্মান করছেন, আপনি আমার সাথে ভালো ব্যবহার করছেন, আমি আপনাকে ভালোবাসবো, ভালো ব্যবহার করবো, সম্মান করবো, এটা স্বাভাবিক। এটা কেমন ভাইজান নয়, এটা স্বাভাবিক। কিন্তু রাসূল বললেন ভালো ব্যবহার এটা নয়। যদি তোমার প্রকৃত বুলবুলি থাকে, তুমি যদি প্রকৃত মর্দ হও, তাহলে কেউ যদি তোমার গালে চড় মারে, খবরদার তাকে উল্টে মারতে যেও না, তাকে ক্ষমা করে দিয়ে আসো। তার জন্য দোয়া করো, ইনশাআল্লাহ সে একদিন লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা চাইবে। খারাপ ব্যবহারের বিপরীতে ভালো ব্যবহার, আল্লাহ তাই বললেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে এই খারাপ ব্যবহারটাকে আটকে দাও, প্রতিহত করো। আর খারাপ জীবনে যদি খারাপ করেন, আটকাতে পারবেন না, যে কোনো একজন মার্ডার হয়ে যাবে। আর একজন মারে, বাস একজন মার্ডার হয়ে যাবে, একজন জেলে চলে যাবে। কত খারাপ লাগছে? এটাই তো মূল ব্যাপার। ঘরে ঘরে যে ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে হতে একজন কাটারি করলো, কি একজন বড় একটা গাল দিল, কিস্তি দিল, আপনি তার বিরুদ্ধে যদি কিস্তি দেন, আস্তে আস্তে বেড়ে যাবে, বাড়তে 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 ই অস্ত্র ধরবে, ই অস্ত্র ধরবে, অস্ত্র ধরতে 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 একজন দুজনের মধ্যে যে কোনো একজন পইয়ে দিল, একজন মার্ডার হয়ে গেল, একজন জেলে চলে গেল। কি লাভ হলো? হ্যাঁ, আপনি যদি ঈমানদার হন, আপনাকে কেউ গাল দিল, আপনি ঈমানদার হলে আপনি চুপ থাকবেন, আপনি গাল দিতে পারবেন না। কেন? আপনি নবীর উম্মত, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি নবীকে ভালোবাসেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়েছেন। অতএব আপনার জীবনটাও রাসূলুল্লাহর নামে হতে হবে। রাসূলুল্লাহকে মক্কার কাফেররা গালাগালি দিচ্ছে, গালাগালি দিচ্ছে রাসূলুল্লাহকে, চুপচাপ আমার রাসূল প্রতিউত্তর না দিয়ে চুপচাপ বসে আছে। পাশে আবু বকর বসে আছেন। আবু বকর হুজুর বলছেন, হুজুর আমার সহ্য হচ্ছে না, আপনি খালি একটু হুকুম করেন, আমার এই তলোয়ার কথা বলবেন। হুজুর বললেন, না না না, ওরা আমাকে গাল দিচ্ছে তো কি হয়েছে, আমি চুপ করে থাকবো। আমি তারা খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। একজন অন্য একজন সাহাবী সহ্য করতে না পেরে মুখে কটু কথা বলে দিয়েছে। ব্যাস বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ ওই জায়গাটা ছেড়ে চলে গেলেন। সাহাবা ভাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করে ফেললাম? তুই আপনি রাগিত হয়ে চলে গেলেন জায়গা ছেড়ে। আমার রাসূলুল্লাহ এই সময় বলেছিলেন, ও আমার সাহাবা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি ওই কাফেররা, ওই কুফারে মক্কারা, আমার শত্রুরা যখন আমাকে গাল দিচ্ছিল, গাল মন্দ করছিল, আমি যখন খবর করে চুপ করেছিলাম, কোনো উত্তর দিচ্ছিলাম না, আমার হয়ে আল্লাহর ফেরেশতারা তাদের জবাব দিচ্ছিল, তাদের জবাব দিচ্ছিল। যখনই তুমি আমার সাহাবা উত্তরটা দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে আমি রাসূল দেখতে লেগেছি আল্লাহর ওই রহমতের ফেরেশতারা চলে গিয়েছে। তাই আমি রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে, রাগান্বিত হয়ে গিয়ে ওই জায়গাটাকে আমি ত্যাগ করে দিলাম। তাহলে
এই যে মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে ঈমানদারদের একটা বড় পরিচয়। আর এই ক্ষমা করে দেওয়া যখন আপনি শিখবেন, আপনি বেলায়েতের একটা স্টেজ আপনি পার করবেন। খালি গল্প শুনছে আল্লাহ ওলির ঘটনা, উনি আল্লাহর ওলি, আব্দুল কাদের ওলি আল্লাহর ওলি, খাজা ওলি আল্লাহর ওলি, দাদা ওলি আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলিটা হয়েছে কি করে, তাদের মতো আমরা মানবো কি করে, এইটা কজন আমরা বুঝি বলেন? কেউ খালি ঘটনাটা বলতে গেলে খুব মজা, খুব শোনা আরাম, হেভি নালেজ না ভাইজান। এই ঘটনা শুনে আমাদের আখিরাত আমরা বোঝাতে পারবো না, তাদের মতো মানতে হবে, তবে আমাদের আখিরাত হবে। তাহলে প্রথম কাজ তওবা, তওবার পরে বান্দা যা হক নষ্ট করেছে সব মিটিয়ে দেব। তৃতীয় নম্বর, মানুষকে ক্ষমা করে দেব। কেন? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম এরকম বসে আছে। হঠাৎ করে আমার রাসূল বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো আমার জান্নাতের সাহাবী। কি বলছে? আমার রাসূল বলছে। এই বসে থাকা সাহাবারা সব মুখটা ঘুরিয়ে দেখে নিলেন, ওই জান্নাতের সাহাবী। ও আচ্ছা ঠিক আছে, মুখটা চিনে রেখে দিলেন। আবার পরের দিনকে নববী শরীফে রাসূলুল্লাহর সাহাবাদের বসে আছেন নিয়ে রাসূল আবার বলছেন সাহাবাদের, ও আমার সাহাবা, ওই দেখো আমার জান্নাতের সাহাবী এসেছে। সাহাবারা মনে করেছে বলে আজকে মানে আরেকটা অন্য কোন নতুন সাহাবীকে বলেছে। সব সাহাবারা ঘুরে ঘুরে দেখছেন, ঘুরে দেখতে লেগেছেন একই সাহাবীকে বলছেন জান্নাতি। আবার তৃতীয় দিনকে রাসূলুল্লাহ ঠিক ওই রকম বই থেকে বলছেন, ওই দেখো জান্নাতি। সাহাবারা দেখছেন ঠিক ওই একই লোককেই বলছে যে রাসূল জান্নাতি। 3 দিন পরে জান্নাতি বলছে। এটা বলার পরে এই বসে আছে সব সাহাবারা, এই সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা মনে মনে ভাবছে, কি এমন আমল করে হলো দেখবো, মুখে মুখে আমি যাবো, ঘরে গিয়ে দেখবো কি এমন আমল স্পেশাল আছে, তাহলে আমিও ওই আমলটা করবো, তাহলে আমিও জান্নাতে চলে যাবো। দেখে মুসলমান করে ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার আপনার নবী তিন গুণের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই সাহাবীর ব্যাপারে দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করলেন, ওই সময়তে ভাইজান এই বসে থাকা সাহাবীর মধ্য থেকে একজন চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে, চলে গিয়ে তিনটে দিন রাত্রি যাপন করলেন। রাতটা তিন রাত থাকার পরে হুজুর আমার ওই সাহাবী ওই জান্নাত ঘোষিত সাহাবীর বাড়ি থেকে চলে আসছে। 3 দিন পরে যখন চলে আসছেন বিদায় নিয়ে, ওই সাহাবী তখন ওই তার সাথীকে বলতে লেগেছে, ও ভাই আমার সাথী, কি ব্যাপার, কি মাজেরা, তুমি আমার বাড়িতে এসে তিনটে দিন থাকলে থেকে, কিন্তু কি মাজেরা, কি কারণে এসে আমার বাড়ি থাকলে সেটা তো একটু বললে না, কারণটা তো বললে না। ওই সময় যখন ওই জান্নাত ঘোষিত সাহাবী এই কথাটা বলেছেন, ওই সাহাবী তখন বলতে লেগেছে, ও আমার সাথী ভাই, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি 3 দিন পরে তোমার ব্যাপারে দুনিয়ার জমিনে জান্নাতি হিসাবে তোমাকে রাসূল ইন্ডিকেট করেছে। রাসূলুল্লাহ তোমাকে 3 দিন পরে দুনিয়াতেই জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। তাই আমি এটা দেখার জন্য এসেছিলাম তোমার মধ্যে এমন কি স্পেশাল আমল আছে, কি আমলের কারণে রাসূলুল্লাহ তোমাকে জান্নাতি দুনিয়ায় ঘোষণা করে দিয়েছে। আমি 3 দিন 3 রাত ছিলাম তোমার কাছে, তেমন কোন স্পেশাল কিছু আমল দেখতে পেলাম না। তুমিও যেমন নামাজ পড়ছো আমিও তেমন নামাজ পড়ি, তুমিও যেমন রোজা রাখছো আমিও তেমন রোজা রাখি, তুমিও যেমন শরীয়তের হুকুমাতগুলো মান্য করে চলছো আর সংসার করছো, আমিও তো ঠিক অনুরূপ তাই করি। কিন্তু আমাকে তো রাসূলুল্লাহ জান্নাতি বললেন না, তোমার মধ্যে কোন স্পেশাল কিছু, তাই আমি 3 দিন পরে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওই সময়তে তার ওই আপনার জান্নাত ঘোষিত সাহাবী বলছেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার তেমন কোনো স্পেশাল কিছু আমল নেই। এই কথা বলে হুজুর আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হাদিস পাকের মধ্যে এসেছে, ওই যাকে রাসূলুল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন তার নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হ্যাঁ ঠিকই বলেছো, আমার তেমন কোনো স্পেশাল আমল নেই, যখন ওই সাহাবী আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে, মনে পড়ে গেছে আমার তো অনেক স্পেশাল আমল আছে, এই দাও এই পাশে আবার দেখে ওই সাহাবী মানে আনাস দেখেছে, মানে আসলে মানে কাহিনীটা বলবে এসে আমার কাছে। হাদিস পাকে ঠিক এরকম আছে,
রাসূলুল্লাহর ওই জান্নাত ঘোষিত সাহাবী তার সাথী ভাইকে আবার কাছে ডেকে নিয়েছে, কাছে ডেকে বলতে লেগেছে, হ্যাঁ হ্যাঁ আমার একটা আমলের কথা মনে পড়েছে, যে আমলটা আমি প্রতিদিন রাত্রির বেলায় করি। আমার প্রতিদিনের রাত্রির একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা হলো এটাই, আমার মাথাটা যখন আমি ঘুমানোর জন্য বালিশের উপরে রাখতে যাই, আমার মাথাটা যখন ঘুমানোর জন্য আমি বালিশের উপরে রাখতে চাই, ঠিক বালিশে রাখার আগে আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করি, ওগো আল্লাহ, আল্লাহ তোমার জন্য, তোমার খাতিরে যারা যারা আমার উপরে অবিচার করেছে, অত্যাচার নষ্ট করেছে, ওগো আল্লাহ তোমার জন্য সবাইকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ও আমার সাথী, এই আমলটা প্রতিদিন ঘুমানোর আগে আমি এই আমলটা আল্লাহর কাছে ফরিয়াদ করে মানুষকে ক্ষমা করে দিয়ে শুই। ওই সময়তে তার সাথী ভাই বলতে লেগেছে, ও ভাই আনাস, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো, তোমার এই প্রতিদিনের মানুষকে ক্ষমা করে দেওয়ার এই ভালো আমলের কারণে রাসূলুল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? তাহলে পৃথিবীতে মানুষকে ক্ষমা করে দেওয়া আপনার একজন জান্নাতি হওয়ার দাবি ধরে রেখে কি হবে ভাইজান? যে মারা সে মেরে দিয়ে চলে গেছে, যতই আপনি মাথা পুরাপুরি করেন সে কিন্তু আর ফিরিয়ে দেবে। তবে হ্যাঁ, যে হক মেরেছো সে যেন এটা মনে করো না, ও ভাইজান বলে গেছে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দেবে না, আর আপনার হক দেওয়ার দরকার নেই না, আপনাকে আপনার কাজ করতে হবে। ওই জন্য আমি দ্বিতীয়তেই বলেছি যে হুকুম বলে এবার আপনাকে মিটিয়ে দিতে হবে। তওবা করার পরেই মানুষ ক্ষমা নয়, তওবা করার পরেই হুকুম বলে এবার মিটাতে হবে। হুকুম বলে এবার যা কিছু মনে মনে সব মিটে গেল, তারপরে আপনি মানুষকে ক্ষমা করে দেবেন। এরপরে কি করবেন? আপনি তিনটা কাজ কমপ্লিট হয়ে গেল, আপনি এখন ফ্রেশ, পরিষ্কার, আপনার এখন মূল্য এখন পৃথিবীর জমিনে একটা হীরের সমান। আপনার মূল্য পৃথিবীতে একটা কিসের সমান? হীরে। হীরে বললেও কম, পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদে আপনি এখন পরিণত হয়েছে। অতএব একটা হীরেকে, মূল্যবান সম্পদকে যেমন সংরক্ষণের প্রয়োজন হয়, অনুরূপভাবে আপনাকেও কিন্তু একটা সংরক্ষণের জায়গায় খুঁজতে হবে, ধরে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে আবার পেরেক বাজে চিটিং বাজে লিপ্ত হয়ে যাবে, নিজেকে ধরে রাখতে পারবে। চতুর্থ লাস্ট কাজ যেটা করবেন সেটা হচ্ছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা সত্যবাদী, সাদিকিন, নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষের সঙ্গ লাভ করে ফেলো। আপনাকে একজন পীর, একজন মুর্শিদ, একজন শায়েখকে ধরে নিতে হবে। এইটা যখন আপনি করে ফেলবেন, বাস আপনি যে মূল্যবান একটা সম্পত্তি যখন পরিণত হয়েছে, আপনি ওই মূল্যবান সম্পদটা তার একটা গাইড এসে যাবে, তার একটা বাহ্যিক আবরণ তৈরি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত খুরাফাত আপনাকে অ্যাটাক করতে পারবে না, আপনি ইসরাইল হয়ে যাবেন না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে কি আল্লাহ ওলি হতে গেলে চারটে কাজ: এক, তওবা করে দেব; দুই, মানুষের হকগুলো সব মিটিয়ে দেব; তিন, মানুষকে ক্ষমা করে দেব; চার, নিজের সঙ্গটা, নিজের সোহবতটা একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করে দেব। এই চারটে কাজ আপনি করার সাথে সাথেই আপনার রাস্তাটা আল্লাহর ওলিদের রাস্তায় হাঁটা হবে, আর আপনার নামটা আমার আল্লাহর ওলিদের খাতায় তুলে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার কবরটা, আপনার হাসরটা, মাহশারের মাঠ, সব কিছু আপনার জন্য আসান, সুন্দর, পরিষ্কার, নুরানিয়াত আমার আল্লাহ তৈরি করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করলেন, বলেন না আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, শেষ করে আমার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আগে বসেন, আসেন।
আমরা রাসূলুল্লাহর দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দেব। আমাদের আকীদা, আমাদের এই সালাম রাসূলুল্লাহর দরবারে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছে, আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছে। এই আকীদা রেখে সকলে চোখটা বন্ধ করে উচ্চ আওয়াজে মদিনা শরীফের দিকে খেয়াল করে একটু সালামের নজরানা পাঠিয়ে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। आप सुल्ताने मदीना महबते वहियो सकीना, नूर से मामो रेसीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी जी रब्बा अब्दुल्लाह, नबी जी रम्मा आमेना, नबी जी दुधमा हलीमा, नबी जी रौजा सुनर मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाहि अलैका। या साहिबल जमाल व या सय्यदल बशर, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर, ला युमकिनु सनाउ कमा कान हक़्क़ुहु बाद ज़ुख़ुदा। बुज़ुर्ग तू ही क़िस्से मुख़्तसर, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, सलाम